ডাটা 0, হ্যাঁ, ডাটা 1, এগুলো নিয়ে আমরা লিখবো স্যার মোবাইল ইন্ডাস্ট্রি, তারপর মোবাইল ইন্ডাস্ট্রি পাওয়ার ইন্টারফেস, প্রসেসর মোবাইল ইন্ডাস্ট্রি প্রসেসর। এত স্লো কেন আপনারা? মোবাইল ইন্ডাস্ট্রি প্রসেসর ইন্টারফেস তো দুইবার শুনে বুঝতে হবে। তাহলে লাইন কয়টা থাকবে? 10টা, কিন্তু আমার এখানে আছে কয়টা? 5টা, কিন্তু এটাই দেখেন 10টা হবে। এটা দুই ভাগ হয়ে যাবে, বুঝতে পারছেন? কি হবে? ডাটা 0p মানে পজিটিভ, এই পেশে সব পুরো নেগেটিভ স্যার। ডাটা 0n নেগেটিভ। সেম ভাবে এটাও ডাটা 1p ডাটা 1 নেগেটিভ, ডাটা 1n, অর্থাৎ এখানে কি করছে? ডাটা 0 পজিটিভ, ডাটা 0 নেগেটিভ, ডাটা 0 ডাটা 1 পজিটিভ, ডাটা 1 নেগেটিভ। এই সেম ভাবে সবই একই হবে। এই দেখতে পাচ্ছেন, এটা বড় করে লিখবো আর দেখতে পাচ্ছি। ডাটা 2 পজিটিভ, ডাটা 2 নেগেটিভ। সেম ভাবে এখানেও ডাটা 3 পজিটিভ, ডাটা 3 পজিটিভ, ডাটা 3 নেগেটিভ। ডাটা 3 নেগেটিভ। এখানে সেম, এখানে ক্লক হচ্ছে পজিটিভ, ক্লক কি নেগেটিভ। তাহলে লাইন কয়টা হলো? মোট 10টা স্যার। মোট 10টা। এবং আপনার এই প্রোটোকলটা গ্রাফিক্স সেকশন, টাচ এবং ডিসপ্লে সেকশনে ব্যবহার করা হয়। কোথায় ব্যবহার করা হয়? পজিটিভ নেগেটিভ আছে। হ্যাঁ, ক্লকের পজিটিভ হ্যাঁ, নেগেটিভ। নেগেটিভ পজিটিভ আছে। অর্থাৎ আপনার কয়টা হলো? এই দুটো, চারটে, 6টা, 8টা, 10টা। বুঝতে পারছেন? তাহলে আমার মিপির ফুল মিনিং কি ছিল? মোবাইল ইন্ডাস্ট্রি ইন্টারফেস। আচ্ছা, আমি লিখেই দিই, পরে বলবেন স্যার লিখেই দেন। প্রসেসর ইন্টারফেস, বুঝতে পারছেন? মোবাইল ইন্ডাস্ট্রি প্রসেসর ইন্টারফেস। এখন মিপির লাইন কয়টা থাকবে? লাইন কয়টা থাকবে? মিপির লাইন কয়টা থাকবে? 10টা থাকবে। এবং মিপি কি হবে? মিপি ডাটা 0 1 0, প্রথমে 0, পরে 1, তারপরে 2, তারপরে 3, তারপরে ক্লক। এবং প্রত্যেকটা কি ডাটা পজিটিভ নেগেটিভ দুটো ভাগ ভাগ থাকবে। অর্থাৎ 5টা লাইন ডিভাইডেড হয়ে কয়টা হবে? 10টা হবে। এটা কোন কোন সেকশনে ব্যবহার করা হয়? মাত্রই বলছি, গ্রাফিক্স সেকশন। আর কোন সেকশন? ডিসপ্লে। আর কোন সেকশন? টাচ। আচ্ছা, আপনি একা তো শুনেন না, সবাই শুনছে, রেসপন্স কম কেন? ডিসপ্লে আর টাচ স্যার। হ্যাঁ, গ্রাফিক্স, ডিসপ্লে আর টাচ। টাচ। আচ্ছা, আপনারা কি বুঝতেছেন না বিষয়টা? এরকম কিছু? স্যার লিখার দিকে মনোযোগ পড়ার অনেকটাই আচ্ছা, লিখে নেন। একটা জায়গায় কাজ করতে হবে। আচ্ছা, লেখেন। গ্রাফিক্স ডিসপ্লে আর কি হবে? গ্রাফিক, ডিসপ্লে আর টাচ। স্যার ক্লক নেগেটিভ পজিটিভ নাকি? হ্যাঁ, ক্লক নেগেটিভ পজিটিভ। হ্যাঁ। গ্রাফিক ডিসপ্লে।
লিখছেন? জি সবাই লিখছেন? জি স্যার প্রত্যেকে লেখেন, খাতায় প্রত্যেকে লেখেন। শেষ, লেখা শেষ? জি স্যার। সবার শেষ? জি স্যার। জি স্যার। এই পেছনে লিখছেন? তাহলে মিপি প্রোটোকল ফুল মিনিং কি হবে? মোবাইল প্রসেসর ইন্টারফেস। মিপির লাইন কয়টা? 10টা। মিপির লাইন কয়টা? 10টা। এবং আপনার যে নামগুলা সেগুলা কি হবে? ডাটা 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 1, ডাটা 2, ডাটা 3, ক্লক এরপর ক্লক। Clock। দেখেন ক্লকটা কমন, ক্লক থাকবে। প্রত্যেকটার পজিটিভ যেখানে ডাটা থাকে সেখানে ক্লক থাকে, এটা মাথায় রাখবেন। আপনি লক্ষ্য করে দেখেন যেখানেই ডাটা থাকবে সেখানে ক্লক থাকতেই হবে, বুঝতে পারছেন? যেমন আপনারা যখন কোনো ফাইল ইন্টারনেট থেকে ডাউনলোড করেন যে কোনো সার্ভার থেকে, তখন দেখায় না যে 5 মিনিট হোক, 10 মিনিট হোক, 15 মিনিট হোক, একটা সময় দিয়ে দেয়। স্যার, জি। এটা কিসের বেসিসে দেয়? ওই ক্লকের বেসিসে। যার ক্লক স্পিড যত বেশি, যে প্রসেসরের ক্লক স্পিড যত বেশি, তার কাজ করার ক্ষমতাও তত ফাস্ট। এই জন্য আপনারা ফোন কেনার সময় যার ক্লক স্পিড যত ভালো বেশি সেইগুলো দেখে কিনতে পারেন। স্যার ফোন কেনার সময় তো যে ডেসক্রিপশনে তো লেখা থাকে না আচ্ছা, গিগাহার্টজ থাকে না, 2.5 গিগাহার্টজ এর, এত মেগাহার্টজ এরকম থাকে না, ওইটাই হচ্ছে ক্লক স্পিড। যার যত বেশি তার প্রসেসর তত ভালো কাজ করতে পারে। হ্যাঁ, গিগাহার্টজ মানে আপনার ফোন কেনার সময় আপনার ওই বডিতে থাকে না 2.5 গিগাহার্টজ, কারণটা 2.2 গিগাহার্টজ, এটাই হচ্ছে ক্লক স্পিড রেঞ্জ। যার যত বেশি ভালো উচ্চ যাবে তার প্রসেসর তত ভালো স্পিডে কাজ করবে, বুঝতে পারছেন? এই যে ফোন কস্টকাস্টিং করে, আপনারা মনে করেন শুধু ডিসপ্লেতে করে, ক্যামেরাই করে, আসলে বিষয়টা এরকম। ইন্ডাস্ট্রির ভিতরে তো অনেক কস্টকাস্টিং করে। মনে হয় আমি ক্লক স্পিড কমাই দিলাম, তখন আমার লাভ। আমি এলডিও কমাই দিলাম, আমার লাভ। আমি ট্রানজিস্টরের ভিতরে মনে করেন যে সিপিইউর ভিতরে ট্রানজিস্টরের সংখ্যা কমাই দিলাম, তাও লাভ, তাই না? শুধু সিপিইউ যে স্ন্যাপড্রাগন, ওই মিডিয়াটেক, এইগুলো আসলে ঠিক আছে, কিন্তু এগুলোই যে শুধু কস্ট কাস্টিং করে বিষয়টা তা না, আরো অনেক জায়গা আছে কস্ট কাস্টিং করা। সেন্সরের ব্যাপার স্যাপার থাকে, কোয়ালিটির ব্যাপার স্যাপার থাকে, কম্পোনেন্ট ব্যবহারের ব্যাপার স্যাপার থাকে, অনেক কিছু বিষয়ে করে তারপর একটা ফোন তারা বাজারে ছাড়ে। তাহলে আমরা মিপি প্রোটোকল পাইলাম কয়টা? 10টা। এবং এটা কোন কোন সেকশনে ব্যবহার করা হয়? গ্রাফিক্স, ডিসপ্লে এবং টাচ সেকশনে আমরা এই প্রোটোকলটা ব্যবহার করতে পারি, বুঝতে পারছেন? আচ্ছা এখন আমরা চলে আসি, এটা লিখছেন সবাই? কাটে দিব। স্যার গিগাহার্টজটা লেখা থাকবে, আর ওটা তো সিপিইউর মধ্যে লেখা থাকবে। স্যার ওটা না স্যার প্রসেসর ওটা সিপিইউর ভিতরে তো থাকে, ক্লক লাইন থাকে না। স্যার। মনে করেন 2.5 গিগাহার্টজ, ওটা সিপিইউকেই তো না ফোন কেনার ক্ষেত্রে আমরা যদি এটা চেক করতে চাই বডিতে থাকে। সিপিইউর দেয় কেমন কেমন নাম্বার থাকে ওইখানে থাকে। মনে করেন এখানে লেখা থাকে 2.5, ক্লক স্পিড কত থাকে, একটা মডেল বের করেন, মডেল বের করেন, স্যার বের করছি, বুঝতেছি। পান না? স্যার এখানে আমি যেটা পাইছি আপনি সিপিইউর মধ্যে অক্টোবর সিপিইউ এটা হচ্ছে আপনার 1x 3.0 গিগাহার্টজ। গিগাহার্টজ, এটাই তো ক্লক। গিগাহার্টজ 1.0 ওইখানে অক্টা কোর মানে কি? 8টা কোর। আপনারা বেসিক এটা বাইরে দেন আপনারা? স্যার, না স্যার আছে না, তাহলে ভুলেন কিভাবে? অক্টা কোর মানে কি? 8টা কোর আছে ওইখানে। 8টা কোর আছে না, 8টা ঘর আছে। এখন ওইখানে অক্টা কোর কত দেয়া আছে আপনার? স্যার 1x 3.0 কি ইউনিটটা কি? গিগাহার্টজ। গিগাহার্টজ। ওটাই হচ্ছে আপনার ক্লক স্পিড। কারণ ক্লক স্পিডটা সিপিইউকেই তো অর্ডার করতেছে যে সিপিইউ কত দ্রুত প্রসেসিং শুরু করবে, বুঝতে পারছেন? ওটাই হচ্ছে আপনার ক্লক স্পিড। আচ্ছা যাই হোক, আপনারা এটা সার্ভিসিং করবেন না, মাথা প্যারা নিয়ে না, এটা আপনারা সার্ভিসিং করবেন না, বাস আপনাদের মানে এটা জানার সাথে হচ্ছে বললাম। কারো যদি ফোনের বিষয়ে কোনো সাজেস্ট করতে হ্যাঁ, চায় আমি এই তখন জন্যই সেটা আপনাকে বললাম, কিন্তু অনেকে আবার বুঝতে পারতেছে না। এটা হচ্ছে আপনার গেলে আবার পার্টিশনে চলে যেতে হবে, বুঝতে পারছেন? এক একটা মোবাইল কিন্তু বিষয়টা যেরকম মনে হচ্ছে ইন্টারফেস দিয়ে এতটা না, এর ভিতরে টিপলে আরো অনেক কিছু আছে। আপনার এরপরে পার্টিশনে চলে যান, যেরকম উইন্ডোজ দেন না, সাউন্ড কমান কি হচ্ছে?
এখন মনে করেন যে আপনার যে উইন্ডোজে যখন পার্টিশন দেন সেরকম পার্টিশন থাকতো স্যার, ওটার 8টা ঘর থাকে। মনে করেন সাইলেন্ট কথা কেন, মনে করেন যে আপনি সিপু অর্ডার দিয়েছেন অডিওর কাজ করার জন্য, তখন একটা করে কাজ করতেছে, আবার টাচ দিয়েছেন যে আমার সাথে ক্যামেরাও লাগবে, তখন আরেকটা শুরু করছে, যখন আরেকটা কাজ শুরু করছেন মনে করেন যে তখন গান প্লে করলেন, তখন আরেকটা করে কাজ করা শুরু করলো। এরকম মানে নিজেরা মানে ফ্র্যাকচুয়াল করে 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 এক একটা ঘর ব্যবহার করে, এবং যার যার যত কোর বেশি তার কাজ করার ক্ষমতা তত বেশি হবে, তাই না? হেক্সা কোর আর অক্টা কোরের ভিতরে পার্থক্য থাকবে না, 6টা কোর আর মনে করেন 8টা কোর, এর ভিতরে তো পার্থক্য থাকে, তাই না? এই হলো পার্থক্য, যার কোর যত বেশি তার কাজ করা মানে কি, ওই যে 8টা কোর মানে 8টা সেকশন পার্টিশন করা আছে, আপনি যত কাজ দিবেন 8টার ভিতরে ঝমাঝম করে ফেলবেন, বুঝতে পারছেন? এর বিষয়ে আরো ব্যাপার সবার আছে আরো, হ্যাঁ, এটা হলো বেসিক। তো যাই হোক, আমাদের ওটা বিষয় না, বিষয়টা হলো এটা যে আমরা মিড প্রোটোকলের লাইন থাকবে 10টা। 1 নম্বর, এটা গ্রাফিক্স, টাচ এবং ডিসপ্লে সেকশনে ব্যবহার করা হয়, এবং এটার নাম হবে ডাটা 0, ডাটা 1, ডাটা 2, ডাটা 3 এবং ক্লক লাইন, এবং প্রত্যেকটা হবে পজিটিভ ডাটা 0, পজিটিভ নেগেটিভ, পজিটিভ নেগেটিভ, পজিটিভ নেগেটিভ। বিষয়টা ক্লিয়ার? Yes, sir. এনে কারো কোনো সমস্যা আছে? না স্যার। যদি সমস্যা না থাকে, এটা লিখছেন? জি স্যার। কে বললো? কালকে ক্লাস করছিলেন? দাঁড়ান, এসপিআই প্রোটোকলের কাজটা কি? এসপিআই প্রোটোকলের কাজটা কি? কি আউটপুট করে? I2C প্রোটোকলের কাজ বলতে পারবেন? বলেন। এর কাজ হচ্ছে স্যার পাওয়ার আইসি থেকে 1.8 ভোল্ট। এটা আপনি I2C প্রোটোকল কিভাবে কাজ করে সেটা বললেন, আমি আপনাকে বলছি I2C প্রোটোকল যে আপনি ব্যবহার করবেন, কি কাজে ব্যবহার করবেন, I2C বা SPI দুটোর যে কোনো একটা বলেন, যেহেতু কালকে ক্লাস করছেন আপনি, কিন্তু বলার তো কথা আইটিসির মধ্যে দুটোই আছে, লাইন আছে। না, আমি আপনাকে ভিতরে ঢুকতে বলি, আপনি বলছেন ধরেন আপনি I2C এই গুনগুন কথা কেন, I2C প্রোটোকল আপনি কেন ব্যবহার করবেন, প্রয়োজনটা কি আমার, আমি কিসের জন্য বোর্ডে I2C প্রোটোকল ব্যবহার করব, না করলেও তো হতো, বা SPI কেন ব্যবহার করব, প্রোটোকল কেন ব্যবহার করব, এটাই হলো কথা। আমার কোশ্চেন হচ্ছে এটা, লেখেন না তাই তো? বসেন। এই এসপিআই প্রোটোকল, মিপি প্রোটোকল, তারপরে আপনার I2C প্রোটোকল, এরপরে যত প্রোটোকল সারা সময় যত প্রোটোকল পড়াবো সব প্রোটোকলের কাজই কিন্তু এক, কিন্তু এটা বিভিন্ন সেকশনে ব্যবহার করা হয়। যেরকম I2C প্রোটোকল, এসপিআই প্রোটোকল, এটা কি? এটা হচ্ছে আপনার ধরেন যে কন্ট্রোলিং প্রোটোকল, আপনি কন্ট্রোল করবেন, যে কোনো সেকশনকে কন্ট্রোল করবেন। এখন ধরেন এটা আমি ফিঙ্গারও ব্যবহার করতে পারি, আমি এটা যদি মনে করেন যে আমি অন্য কোনো সেকশনে দিব যেটা আমার কন্ট্রোল করা প্রয়োজন, সেখানেও আমি এটা ব্যবহার করতে পারি, বুঝতে পারছেন? অর্থাৎ অ্যাক্সেস কন্ট্রোল করা যায় যে প্রোটোকল দিয়ে। যেমন মিপি প্রোটোকল, মিপি প্রোটোকল আপনি কিন্তু গ্রাফিক্স, টাচ ডিসপ্লেতেই পাবেন, অন্য জায়গায় পাবেন না, কারণ এর জন্য স্পেসিফিকভাবে এটা বানানো, বুঝতে পারছেন ঘটনা? এবং দরকার এরপরে যেটা পড়াবো RFFE, এটা নেটওয়ার্ক সেকশনে ব্যবহার করা হয়, এটা আপনি অন্য কোথাও পাবেন না। কিন্তু যেখানে কন্ট্রোল করতে হয় সেখানে কোম্পানি কেউ SPI ব্যবহার করে, কেউ I2C ব্যবহার করে। কেন করে? কারণ হচ্ছে মনে করেন যে আমার কস্ট কাস্টিং করতে হবে, কারণ আমার যদি I2C প্রোটোকল দিই তাহলে আমার লাইন কয়টা দিতে হবে? দুটো। আর আমি যদি SPI ব্যবহার করি আমার লাইন কয়টা দিতে হবে? চারটা। কারণ দুটো লাইন টানা সহজ না চারটা টানা সহজ? দুটো। তাহলে আমার কি লাইন যদি আমার আরো দুটো এক্সট্রা টান দেয় তাহলে আমার বোর্ডে আরো অনেক কম্পোনেন্ট লাগবে, আরো লাইন বেরোনো লাগবে, তাই না? বোর্ডে আরো জায়গা করা লাগবে, কস্টিং কি বেড়ে যাচ্ছে না? এই জন্য আপনার যারা একটু কস্ট কাস্টিং করতে চায় তারা SPI প্রোটোকল বাদ দিয়া I2C প্রোটোকল ব্যবহার করে, বুঝতে পারছেন? তারা ডিরেক্টলি I2C প্রোটোকল ব্যবহার করে। আর যারা মনে করেন যে ঠিক আছে মোটামুটি আমার ফোনটা ভালো করার দরকার, তারা SPI করতেছে। তাহলে আপনারা যখন ফোন কিনবেন, তার একটা মডেল চুজ হয়েছে, তাহলে আপনারা কিন্তু ভিতর থেকে দেখতে পারেন যদি আপনারটা I2C
হয় তাহলে আপনার প্রোটোকলটা একটু স্লো কাজ করবে, মানে এসপিআর থেকে স্লো বলতে আমি কি বুঝাইছি, এসপিআর থেকে। কিন্তু এসপিআই প্রোটোকল থাকলে কি ফাস্ট কাজ হবে, কারণ এর লাইন তো লাইন কয়টা, চারটা, ওই একসাথে ইনপুট আউটপুট দুটোই করতে পারে। কিন্তু আইটোসি কিন্তু এটা পারে না, আগে ইনপুট যাবে তারপরে বুঝতে পারছেন। আর এই যে আপনার এসপিআই কি একসাথে মিশো মুসি দেখাইলাম না, মানে একই সঙ্গে দুটো কাজ সমভাবে ও সিগন্যাল প্রেরণ করে যাচ্ছে, বুঝতে পারছেন। স্যার এটা কি আমরা ফোন কেনার আগে ইয়াতে দেখতে পারবো? আর পারবেন, এটা তো ফোনের মডেল দিয়ে দেখতে পারবেন কি প্রোটোকল। আমি এই যে বললেও দেখাচ্ছি আমরা, এটা কোথায় দেখি আপনারা ফোনের মডেল দিয়ে দেখতে পারবেন। আপনি এখান থেকে ধরেন আপনার একটা মডেল চুজ হয়েছে, আপনি বললে খুঁজবেন যে আপনার এখানে কি প্রোটোকল ব্যবহার করা হয়েছে, কত গিগাহার্টজ, কত কোর, অনেক বিষয় এখানে থাকে। আপনি একজন টেকনিশিয়ান, আপনি একজন যেটা ফোন সাজেস্ট করবেন, আপনি দেখবেন না। এবং সব থেকে মজার বিষয় দেখবেন, ওরা কোনো না কোনো জায়গাতে কস্ট কাটিং করে, হয় প্রোটোকলে করবে, নয় কম্পোনেন্টে করবে, নয় ক্লক স্পিডে করবে, নয় যে কোনো জায়গা থেকে করবেই, হয় সেটা কাস্টমার জানুক বা না। আপনি টেকনিশিয়ান, আপনি বুঝতে পারবেন। আপনি যখন টেকনিশিয়ান হয়ে যাবেন তখন দেখবেন আপনার মনোভূত কোনো ফোন মার্কেটে আপনি পাবেন। কেন পাবেন না? কারণ তারা কস্ট কাটিং করবে, আপনি তো জানবেন যে ঘটনা কি, বুঝতে পারছেন। যেমন ডাক্তাররা কিন্তু তাদের সব থেকে বেশি নিজেরা জানে যে আমি কিন্তু তাড়াতাড়ি মারা যাবো, কারণ তারা নিজেরাই জানে তারা কি অত্যাচার করতেছে নিজের শরীরের উপর। আমরা পাবলিক আমরা জানবো না, আরে কোনো ব্যাপারই না, বুঝতে পারছেন। এখন আপনি টেকনিশিয়ান, আপনার মনোমতো কোনো ফোন বাজার আপনি পাবেন না, কারণ যদি কস্ট কাটিং করবেন কেটে কুটে দেবে কোনো জায়গাতে। কিন্তু আম পাবলিক তো আর এটা জানে না, বুঝতে পারছেন। তাহলে দেখেন এদিকে লক্ষ্য করেন, এই ভাষাগুলোকে এখন বোঝা যায়, হ্যাঁ বোঝা যাচ্ছে না? জি স্যার। যাই দেখছেন, এইটা হচ্ছে কি আমার ডিসপ্লে কানেক্টর। কি কানেক্টর? ডিসপ্লে কানেক্টর। দেখেন এখান থেকে লাইন বের হইছে, এগুলো কিসের লাইন? এই যে উপরের এই যে কয়টা মিপি প্রোটোকল। মিপি প্রোটোকল একসাথে দেখেন না, জোড়ায় জোড়ায় আছে, দুটো, চারটে, ছয়টা, আটটা, 10টা। তাহলে 10টা লাইন যে যা আছে সেই লাইনটা কিসের লাইন? মিপি প্রোটোকল। মিপি প্রোটোকল। তাহলে মিপি প্রোটোকল চিনবেন কিভাবে? জোড়া লাইন থাকবে। হ্যালো স্যার, হ্যাঁ স্যার, স্যার খবর আছে রিভিশন দিছে, রিভিশন দিয়ে কেমন মিপি করছে তাহলে কি এটা আমার কি সাইলেন্টে দেখেন, আপনারা যখন সার্ভিসিং করবেন তখন আপনার জানা দরকার না, জানা দরকার না। তাহলে আমার এই যে দেখেন এইখানে যখন 10টা লাইন দেখবেন তখন আপনি কি শিওর হয়ে গেলেন এটা আমার কি মিপি মিপি প্রোটোকল। মিপি প্রোটোকল চিনতে পারবেন না এবার? জি স্যার। আপনারা বুঝে নেন। মিপি প্রোটোকল কিভাবে চিনবেন? জি এটা তো নাম দেখে আপনি চিনতেই পারবেন। জি। এর পরেও যদি তারা নাম ধরেন পড়াশোনা কিছুই জানেন না, কথার কথা, এমন অনেক আছেন যে পড়াশোনা আসলে বোঝেন না, তারা কিভাবে চিনবেন? দেখেন এই জোড়ায় জোড়ায় লাইন থাকবে, কয়টা লাইন থাকবে? 10টা। তাহলে 2টা, 4টা, 6টা, 8টা, 10টা। দেখেন এটা কিন্তু বিচ্ছিন্ন ভাবে নেই, এককভাবেই 10টা আছে, বুঝতে পারছেন। দেখেন আরো মজার বিষয় হলো, আপনি যদি কখনো মেইন বোর্ডে দুটো কানেক্টর থাকে, কিন্তু থাকে না অনেক সময়, কিন্তু দুটো কানেক্টর থাকে, আর কোনটা ডিসপ্লে কানেক্টর কোনটা অন্য কানেক্টর, এটা কিন্তু অনেকে বুঝে না যে স্যার কোনটা কোনটা, আমি তো বুঝবো না। তখন আপনি দেখবেন কি যে জোড়ায় জোড়ায় লাইন যেটা আছে ওটাই ডিসপ্লে কানেক্টর, কারণ ওটাই ডিসপ্লে গ্রাফিক্সের কানেক্টর, আর ডিসপ্লে কানেক্টর গ্রাফিক্স যেখানে ডিসপ্লে সেখানে, বুঝতে পারছেন। তাহলে আপনি এটা বুঝে গেলে এটা আমার ডিসপ্লে কানেক্টর। এখন দেখেন এইখান থেকে বেরোনোর সময়, এই যে বেরোনোর সময় এই দেখেন এইখানে কি কি কম্পোনেন্ট দিছে বলেন, এর নাম কি? কাপলার। কাপলারের নাম শুনেন নাই? কাপলার। এখানে কিন্তু আপনার কাপলার ছাড়াও রেজিস্টারও ব্যবহার করতে পারে। কি করতে পারে? রেজিস্টারও ব্যবহার করতে পারে। আবার অনেক জায়গা আছে কিছু নাও ব্যবহার করতে পারে। এক এক মডেলে এক এক ভাবে এটা ব্যবহার করা আছে। কোনোটা কাপলার ব্যবহার করতে পারে, কোনোটা ডাইরেক্ট রেজিস্টার দিবে, কোনোটা টোটাল কিছু দিবেই না, ডাইরেক্ট লাইন পাস করবে। এখন বলেন এই লাইনগুলো কোথায় যেতে পারে আপনাদের অনুমান?
আচ্ছা দাঁড়ান, এই যে 10টা লাইন দেখেন, হ্যাঁ এই যে যাচ্ছে যাচ্ছে, কোথায় গেছে কোথায় গেছে? এখন বলেন এর যে কোনো একটা লাইনে যদি গড়বড় হয় তাহলে কি আপনার ডিসপ্লে গ্রাফিক্স কাজ হবে? না স্যার। একটা লাইনে জিআর পাবেন না, শেষ। এখন দেখেন আপনি একটা ফোনে ডিসপ্লে লাগাইছেন, সব কিছু করছেন, সব কিছু ওকে ভালো দিচ্ছেন, কাজ হচ্ছে না, তখন আপনি সার্ভিসিং এর অনুসারে কি করবেন? সুন্দর করে এখানে চলে যাবেন, যে এখানে এক উনি কি এখানে ট্রেনার না? ট্রেনার কি না? উনি তো এখানে একদম সাব ট্রেনার না? তাহলে আপনি যে ল্যাঙ্গুয়েজটা ব্যবহার করেন এটা কি ঠিক হলো? আমি দেশে কুমায় হে দেশে বাড়ায়, হে মানে কি? শোনেন, মানুষের এই মুখের কথাই অনেক কিছু হয়ে যায়, আর এই মুখের কথাই ঝাড়ালে তো খাইতে হয়। বুঝতে পারছেন? আপনি কাস্টমারের সাথে যদি ভালো ব্যবহার করতে না পারেন, কাস্টমার আসবে পিটাই যাবে। বুঝতে পারছেন? মানুষকে সম্মান দিতে হবে। আপনি আমাকে সম্মান দিলে আমি আপনাকে অবশ্যই সম্মান দেব। আপনি যদি আমাকে অসম্মানিত করেন, আমি আপনাকে সম্মান দেব, আপনি আশা করেন কি? তাই না? সে কথাও ছেড়ে দিলাম, সে তো আপনার সিনিয়র, তা বড় না বড় ওরকম বলে বলতে নেই। শোনেন, মুখ দিয়ে কথায় যে চামড়ার মুখ না, কথা বলার আগে একসময় ভেবে বলা উচিত। আমি একজনকে একটা কথা বলবো, এটা ভেবে বলা উচিত, কারণ আপনি এখানে বাইরে, পরিবারে না, পরিবার একটা আলাদা জিনিস, বন্ধু বান্ধব একটা আলাদা জিনিস। এই আপনি ফোন চালাচ্ছেন কেন? আপনার ঠান্ডা লাগতেছে না? আচ্ছা সাইলেন্ট। এসে তো বাড়াই দিলে তো ইয়াটা কমবে, তাই না? যাই হোক, যত আপনি কমবে তত ঠান্ডা বাড়বে। এই ধরনের কথাবার্তা আর বলবেন না। স্যার এটা সমস্যা আছে স্যার, এটা আচ্ছা, একটু সময় দেন। ওই সময় আবার কি কত দিতে হবে? ঠান্ডা আপনি নিয়ম নেন, নিয়ে যখন ঠান্ডা লাগবে বাড়াই দিন। না স্যার এটা জাহেদের এটা 18,000 মানে উপদেশের ভাষা অনুযায়ী এটা এটা হচ্ছে মানে ঠিক আছে, বুঝতে পারছি। শোনেন, আমি সারা জীবনে একটা জিনিস মানে আসছি, আমি ধরেন আপনি যাই বলেন, আর কি করেন, সাজদিন করেন, যে কোনো আপনার আমি মেনে নিতে রাখছি, কিন্তু বিয়াদবি করবেন। এখানে আপনি ধরলেন এখানে কোনো চেয়ারম্যান নাই, এখানে কোনো জিআরএল মান নাই, আর বাকি সবগুলো লাইনে জিআরএল মান, তাহলে কি আপনি এই সেকশনে আপনি কি দেখলেন যে এখানে জিআরএল মান যেহেতু নাই, তাহলে কি আমার কি ডিসপ্লে চলবে? গ্রাফিক্স আসবে? কারণ আপনার ফোনের ডিসপ্লে লাইট আছে, গ্রাফিক্স নাই, বা গ্রাফিক্স আছে লাইট নেই, যে কোনো একটা, ধরেন গ্রাফিক্সই নাই, তখন আপনি কি করবেন? এই মিপি 10টা লাইন চেক দিবেন। জিআরএল মান কত থাকবে এটা মনে করেন এখানেই আছে, 300 থেকে 18 গ্রাফিক্সের সেকশনে, এখানে 300 থেকে 1800 না, এই লাইনে এক্স্যাক্টলি কত মান থাকবে এটা আপনি কোথায় পাবেন? আপনার যখন বন্যতে যে টায়ার্ড ভ্যালু আছে না, ওইখানে আপনি গেলে আপনার এই মান, এইখানে কত যে মান আছে এটা ওরা দেখাই দেবে। বুঝতে পারছেন? এবং অবশ্যই অ্যাকশন নিচে আসবে না। যদি কোথাও দেখেন এমন যে অ্যাকশন নিচে জিআরএল মান আসতেছে, তখন আপনার ঘাবলা আছে, কারণ জিআরএল মান অ্যাকশন নিচে আসলে যে কোনো লাইন ঘাবলা আছে। বুঝতে পারছেন? এখন দেখেন এইখানে আপনি জিআরএল মান পাইলেন না, এখন এটা প্রবলেম কিন্তু এই কম্পোনেন্ট থেকে হতে পারে। সাধারণত যেটা দেখছি এই কাপলার বা রেজিস্টার থেকেই প্রবলেমটা হয়, বা অনেক সময় কি ডিসপ্লে কানেক্টর যখন অনেকে লাগাইতে পারে না, জোরে চাপ দেয়, ভেঙে যায়, বেঁকাই যায়, তখন এইখান থেকে কি হয়? মিসকানেকশন হয়ে যায়। মিসকানেকশনের ফলে কি হয়? আপনার এটা ঠিকঠাক ভাবে লাগে না, তখন এখানে পয়েন্ট ভেঙে গেলে জিআর মান আসবে না, বা কানেকশন ঠিকঠাক করে হবে না। বিষয়টা বুঝতে পারছেন? তখন হচ্ছে এই প্রবলেমটা হয়। তাহলে আমরা আজকে থেকে মিপি প্রোটোকল কি, মিপি প্রোটোকল কাকে বলে, কয়টা লাইন কিভাবে যাচ্ছে, এইগুলো নিয়ে কি আর কোনো সংশয় আছে কারো? এই জন্য অনেক সময় দেখেন গ্রাফিক্সের প্রবলেম হলেও সিকিউরিটি করে, অর্থাৎ দেখেন মূল বিষয়টা ঘুরে ফিরে এক জায়গায় আসতেছে। এই যে বাজারে টেকনিশিয়ানরা গেলেই ঘুমাইছে সিকিউরিটি কেন করে জানেন? এই একটাই কারণ, ওরা জানে মনে হয় সিকিউরিটির ভিতরে সব সমস্যার সমাধান। কিন্তু দেখেন একটা জিনিস লক্ষ্য করে, আপনার এই কাপলারে যদি প্রবলেম থাকে তাহলে সিকিউরিটি বল করে কারণে বাইরে ধরেন রেজিস্টার যদি ডাইরেক্ট লাইন থাকে ওকে সমস্যা নাই, কিন্তু ধরেন ডাইরেক্ট লাইন এখানে রেজিস্টার আছে, কেটেও তো যেতে পারে, ভেঙেও তো যেতে পারে। আরেকবার যদি টাইম জিনিসটা দেখাই দেন। আচ্ছা আমি দেখাচ্ছি আরেকবার। স্যার এই লাইন মিসিং হয় না?
লাইন মিসিং হ্যাঁ হতে পারে, রেজিস্টার থাকলে তো লাইন মিসিং হবে। আরেকটা প্রবলেম দেখেন, যখন ওয়াটার ড্যামেজ ফোন আসবে, ধরেন ওয়াটার ড্যামেজ ফোন আসছে, আপনার কথার কথা ডিসপ্লে অন হচ্ছে না, তখন আপনি কি করবেন জানেন, সোজা চলে যাবেন এই কানেক্টরে, এসে সুন্দর করে এখানে আগে ক্লিন করবেন, কারণ বেশি প্রবলেমটা করে কারণ এটা ক্লিন করলে হয় না, চেঞ্জ করা লাগে। আজব ব্যাপার। আমি তো কথা শেষ করতে চাই। আমি তো আপনাকে বলবো, বলার আগে যদি আপনি বলেন তাহলে আমি কেমনে বলবো? আপনার প্রথম কাজ ক্লিন করা। ক্লিন করলেই যে হবে না এটা ভুল কথা। অনেক ফোন ক্লিন করলেও হয়ে যায়, কারণ এখানে যদি আপনার ময়লা জন্মে এমনি ক্লিন করলেও হয়ে যায়। এখন ক্লিন করলেও হলো না, তখন আপনি কি এখানে আবার জিআর চেক দিবেন যে আমার লাইন কোথাও মিসিং আছে কিনা বা পড়ে যা আছে সেটা আপনি দেখলেন যে এখানে কোনো কিছু ভেঙে টেঙে গেছে কিনা, যদি না হয় তারপর আপনি চেঞ্জ করতে পারেন। স্যার যদি কাপড়ের সমস্যা থাকে তাহলে স্যার এটা সমাধান কিভাবে করবেন? যদি কাপলার একটা কাপড় এসে লাগাই দেন, আর যদি তাও না ডাইরেক্টলি জাম্পার করে দেন, এই যে এই লাইন থেকে এই লাইন, হ্যাঁ লাইন থেকে লাইনে হ্যাঁ জাম্পার করে দেন, সরাসরি লাইনে হ্যাঁ জাম্পার করে দেন হবে। এই যে দেখেন এদিকে লক্ষ্য করেন, এই একটা পয়েন্ট একটা পয়েন্ট, বুঝতে পারছেন? এই একটা পয়েন্ট একটা, আপনি ডাইরেক্টলি এখানে জাম্পার করে দেন, তাও কাজ হবে। জাম্পার করলে কি স্যার আর যেটা রেজিস্টার্ড হয় এটার মতো তো কাপড়ের মতো তো আর কি হবে, হবে, খারাপ হবে না, কারণ কি এটা জাম্পার করা যায়, এটা তো মান থেকে ঠিক জি একটা তারও যায়, এটাও যায়, একই জিনিস। স্যার এই 50 দেওয়া হয়। এটা 0 50 এটার মান হচ্ছে হ্যাঁ। হ্যাঁ আপনাদের কাছে ওইদিকে দুইটা ইলেকট্রিক সিগন্যালকে একত্রিত করে দেওয়া, যখন আমি জাম্পার করে দেবো তখন কি ওই কাজটা হবে? একত্রিত করা, এখানে আরেকটু ব্যাপার আছে, এটা একত্রিত করা ডিভাইডেডও করে দেয়, ডিভাইডেডও করে। যখন আপনারা এই যে উনি ইসের কাজ করে, ওয়াইফাই কাজ করে, আচ্ছা আপনারা যে কোনো একটা সেন্ট্রাল লাইন থেকে আরো 8-10টা লাইন ডিভাইডেড করে দেন না বক্স থেকে, আবার এমনও তো হতে পারে 10টা লাইনকে একত্রিত করে একটা লাইন বের করেন না, একই জিনিস। ওই বক্সটাই হচ্ছে কাপলার, একত্রিতও করে আবার ডিভাইডেডও করে দেয়, বুঝতে পারছেন? এটা গতকালকে কাপলারের ক্লাস ওইটা নিতে গেছি, আমরা বলছে স্যার এটা তো শুধু একত্রিত করেন, একত্রিত করে না বিভাজনও করে, কাজ হলো দুটো, আপনি একত্রিতও করতে পারেন, বিভাজনও করতে পারেন। আবার কোম্পানি এখানে কিন্তু ডিরেক্টলি রেজিস্টারও দিয়ে দিতে পারে, সেটা তো বললাম। আবার অনেক ফোনে দেখবেন টোটাল কোনো কিছুই নাই, ডিরেক্ট লাইন চলে গেছে, এরকম ফোনও পাবেন। কিন্তু আপনার যদি ডিরেক্ট লাইন চলে ডিরেক্ট লাইন চলে গেলে হ্যাঁ বলো তাহলে সেই ক্ষেত্রে কি স্যার মানে সিপিও ই করবে 100%। কারণ দেখেন আপনি এইদিকে লক্ষ্য করেন, এইখানে ধরছেন কথার কথা আপনি চেয়ার পান নাই, এখন এখানে কোনো কম্পোনেন্টও দেয় না, ডিরেক্ট লাইন টানছে, দেখেন এই লাইনটা কোনো কিছু কি ভায়া হয়েছে, এই যে এই লাইনটা দেখেন Direct line। শুধু ওই সামনে একটা ইয়া। আমি যাচ্ছি, এই যে একটু ছোট করে দিই, এই দেখেন ডিরেক্টলি যে কোথায় সিপিইউ অনেক কোনো কম্পোনেন্ট জিআর দিচ্ছে কি সিপিইউ, তাহলে আপনার কি লাইনটাকে প্রকাশ করে ওই সিপিইউ তাদের কোনো উপায় নেই, বুঝতে পারছেন? এখন এখানে প্রবলেম দুটো হতে পারে। এখন বলতে পারেন যে স্যার আমি সিপিইউ ধরার আগে লাইন কি চেক দিব না, এখন দেখেন লাইন আপনি চেক দিলে দিতে পারেন, দিবেন কোথায় দিলে তো আপনার কি লাইনটা ডিসকাস করতে হবে, লাইন যে এরা যে লাইনটা টানছে এই লাইনটা কিন্তু এই পাশ থেকে গেছে, বিষয়টা এরকম না, এটা তার দেখা দিয়েছে লাইন, বুঝতে পারছেন? এখন এই ক্ষেত্রে আপনি কি করবেন বলার একটা বিষয়, তাও আপনার সিপিইউ খুলতে হবে, কেন? কারণ এই লাইনটাতে কোন পাশ থেকে গেছে আপনি কি জানেন? নামই দেন, কেউ জানে কোন লেয়ার দিয়ে টানছে এটা তো আমিও জানি না। তখন আপনি সিপিইউ তুলে এই যে ধরেন এই জায়গাতে বলটা আছে, এই প্যাডে এটা তুললে তো প্যাডের একটা বল পাবেন, মানে বোর্ডের উপরে যে প্যাড থাকে প্যাডের উপরে একটা বল পাবেন না, ওই বলে একটা প্রোব ধরবেন আর কানেক্টরের একটা প্রোব ধরবেন, যদি কোয়ান্টিটি বাজে তাহলে কি আমার লাইন ঠিক আছে, বুঝতে পারছেন? তখন আপনি রিপোর্ট করে বসা দেবেন, কিন্তু আপনার সিপিইউটা খুলতেই হবে। তার মানে বোঝা গেল সকল সমস্যা, সকল সমাধানের সমস্যাটা জিপিও। এটা বাজারের টেকনিশিয়ান মনে করে, কিন্তু আপনারা মনে করবেন না, কেন করবেন না তাও বলে দিচ্ছি। রেজিস্টার্ড আগে স্যার এখানে রেজিস্টার খারাপ থাকতে পারে, উনি আইটি ফার্স্টের ছাত্র, এই যে এত পড়ার পরে যদি গভর্নমেন্ট সকল মূল হচ্ছে এটা তাহলে কইলো স্যার না আমি তো লাইন দেখতে গেছি। আইটি শোনেন, ওই যে মার্কেটে বললাম না, মার্কেটে আপনারে ওই যে মনে করেন গুরুকে একটা দীক্ষা থাকে না, ওই দীক্ষাটা দিবে কি, শোনো তোমার 95% প্রবলেমের সমাধান দিবে সিপি, কারণ ও বেটা জানেই শুধু সিপু, এখন শুধু সিপু রিভল শেখো, ব্যাকসাইড ব্যাকপার্ট সাপোর্ট সে চলে গেছে, ওই দিয়েই কামাচ্ছে, কিন্তু আসলে আপনার মূল সার্ভিসিং শিখতে হবে। কিন্তু আমরা তো স্যার লাইন মানে লাইন বাই লাইন শিখবো ইনশাআল্লাহ। ইয়েস,
জি। আপনি ট্রেনিং সেন্টার আসছেন কেন? এটাই শেখার জন্য। এটাই আমি আপনাকে আমি মিপি প্রোটোকল শেখালাম, আপনাকে বোর্ডে আমি কেন আনছি? আমি তো বোর্ডে নাও আনতে পারতাম, চলে যাইতাম। আমি যাইনি কেন? কারণ যাইনি, আপনাকে জানতে হবে। আমি যে বললেও দেখে আমরা বলে দিই এই লাইন থেকে এটা চেক দেই, কেন দিই, কিভাবে সার্ভিসিং করি, এটা আপনাকে শেখাইতে হবে না? আপনি একটা জিনিস শিখলেন, সেটা অ্যাপ্লিকেশনে শিখলেন, লাভটা কি বলে? লাভ আছে কোনো? কোনো লাভ নেই। এখন অনেকে আছে এটা মাথায় নিয়ে, আমি বলেছি প্রথমে, যারা মাথায় নিতে পারবেন না তারা পেশার নিয়েন না। কারণ কি বলছি? কারণ কি দেখেন, এরকম পেশার নিয়ে আপনি সার্ভিসিং করতে পারবেন না। এখন ধরেন আপনি আসলে ডিসপ্লে চেঞ্জ করে দেখলেন, হইলে বলে ভাই আমার দ্বারা সম্ভব না, আপনি তো অন্য দোকানে যান, বা এটা সার্ভিসিং করার কোনো যন্ত্রপাতি আমার কাছে নাই। আর ডাইরেক্টলি না বলাটাই ভালো, কারণ কি তার কাস্টমার হবে এবার কিছু পারেই না। আপনি বলবেন কি যে ভাই আসলে আমি কাজটা পারতাম, কিন্তু আসলে এটা সার্ভিসিং করতে যে ইনস্ট্রুমেন্টটা লাগবে এটা আমার কাছে নেই। আপনি যদি একটু অন্য দোকানে দেখতেন তাহলে মনে হয় ভালো হতো। আর আমাকে যদি দেন তাহলে 5-4-5 দিন সময় লাগবে, আর জীবনও সে 4-5 দিন ভাই আপনাকে দেবে দেবে এই জন্য সে তাহলে ভাবে কি যে ও পারতো, লোকটারও ভালো, ও ভাববে কি যে লোকটারও ভালো, আমার সঠিক কথা বলছে। আর আপনি যদি বলতে ভাই আমি ডাইরেক্টলি পারি না, এবারে এই বেটা টোটালি পারে। এটা হচ্ছে ব্যবসায়িক পলিসি। সাইলেন্ট, এত কথা বলতে না। ব্যবসায়িক পলিসি, বুঝতে পারছেন? এরকম ডাইরেক্টলি আপনি বলবেন। তাহলে আপনারা দেখেন, আমরা আজ পর্যন্ত যত ধরনের এই যে 3-4টা আপনাদের মূলত অ্যাপ্লিকেশন ক্লাস যেগুলো করাইছি, যেগুলো সার্ভিসিং করা যায়, সেই সব ক্লাসে দেখেন প্রত্যেকটার সাথে সিকিউর কানেকশন আছে কিনা? সবার সাথেই আছে, নেই কার সাথে? সবার সাথে আছে। এই জন্য টেকনিশিয়ানরা মনে করে যে সিকিউর ইভলভ করলে আমার 90% প্রবলেম সলভ। এই জন্য ওটার ডিমান্ডেবল মার্কেট বেশি। তুমি সিকিউর ইভলভ পারো তাহলে কাজ করো, কিন্তু আসলে কি একটা জিনিস আপনি সারা জীবন চলতে পারবেন? সাপোজ মনে করেন যে এখানে কোম্পানি ঘুরায় অন্য কোনো সিকোয়েন্স এনে দিল, তখন আপনি কি করবেন? ধরেন ওইখানে অন্য কোনো কিছু মনে করেন এমন টেকনোলজি আনলো, ধরেন ওই লাইনে অন্য কোনো ফিউজেবল কোনো কিছু ঢুকাই দিল, যে কাটলে ওইটা কাটবে, সিকিউর কিছু হবে না, তাই না? তখন আপনি সিকিউর হলে কাজ হবে, সারাদিন বুঝাবেন কোনো কাজ হবে সারাদিন বসে এই জন্য আপনার বেসিক শিখতে হবে। এই পদ্ধতি কিন্তু আসা দরকার। হ্যাঁ এই পদ্ধতি আসবে, আপনি 100% শিওর থাকেন, 100% আসবে। আপনি আমি বসে আছি, ইঞ্জিনিয়াররা বসে নাই, কখনো বসে নাই। মনে করেন আমার কথা, আমার বয়সী যারা ইঞ্জিনিয়ারিং পাস করছে, ধরেন আমেরিকাতে যে ব্যাচ বের হয়েছে, বা ইউরোপে বা অন্যান্য কান্ট্রিতে বা ইন্ডিয়াতে যেসব ব্যাচ বের হয়েছে আমাদের সেশনে, তারা কি বসে আছে? তারা কি আমার মতো এসব কাজ করতেছে? যে কেউ রিসার্চ পেপার শুরু করছে, গবেষণা, হয়তো 2 দিন পরে কোনো কিছু নতুন একটা টেকনোলজি নিয়ে চলে আসছে, যে একটা টেকনোলজি বানিয়েছে। বুঝতে পারছেন? আমি এখানে বসে আপনাদের শেখাচ্ছি, সে নতুন টেকনোলজি নিয়ে চলে আসছে। বলেন মানুষ বসে নাই, কেউ বসে নাই, সবাই চেষ্টা করতেছে নতুন নতুন কিভাবে টেকনোলজি আনা যায়। আচ্ছা যাই হোক, তাহলে আপনারা সার্ভিসিং করতে পারবেন ইনশাআল্লাহ। প্রবলেমটা কোথায় হয়? এইভাবেই হয়। আপনি এইখানে চেক দিবেন, দেখবেন যে প্রবলেম পেয়ে গেছেন, এবং দেখবেন যে 95% প্রবলেম এই জায়গাতে সলভ হয়ে গেছে। আর প্রবলেমটা হয় এইসব কাজে। বিষয়টা ক্লিয়ার? তাহলে মিপি প্রোটোকল লেখা, হ্যাঁ ওই জাম্পারের বিষয়টা বলেন। নাম্বারটা বলবো। ওই যে বিষয়টা হচ্ছে কি দেখেন, এইখানে কাপলা ব্যবহার করে, সিপিইউর ওই জায়গায় আছে এটা। হ্যাঁ সিপিইউর এই জায়গায় আছে, এই জায়গায় মানে আপনাকে আরেকবার বোঝাবো তাই। না এইটা না, তাহলে ভাই এইটা বলে CPU আছে না, CPU ওই জায়গায়। ও আচ্ছা, না উনি বলতেছে জাম্পারের বিষয়টা, ওনারটা বলে আপনারটা আসছে। এই শোনেন সাইলেন্ট, যারা বুঝছেন তারা বোঝে না, তাদের একটু সুযোগ দেন। কারণ আমি চাচ্ছি এটা আর রিপোর্ট, কারণ কালকে আবার রিপিট নিতেও পারি, নাও পারি, অনেক সময় হলো না, বাট ইচ্ছা আছে নেওয়ার। তারপর আপনি এখান থেকে বুঝে নেন। এখন দেখেন এইখান থেকে আমার কাপলার আছে, এখন মনে করেন আমি এইখানে রেজিস্টার ব্যবহার করতে পারি, আবার কিছু নাও পারি। এখন সাপোজ ধরেন এখানে আমি কাপলারই ব্যবহার করি বা রেজিস্টারই ব্যবহার করি, এখন এটা নষ্ট হয়ে গেল, আপনি আপনার কাছে ব্যাকআপ কোনো বোর্ড নেই যেখান থেকে আপনি সলভ করে দিবেন, এরকম কোনো বোর্ড নেই। তাহলে আপনি কি করবেন? জাম্পার করবেন। কি জাম্পার করবেন? এইখানে একটা পয়েন্ট পাবেন, এইখানে একটা পয়েন্ট পাবেন, পাবেন কিনা? পাবেন না? তাহলে এইখানে একটা জাম্পার করবেন, এইখানে একটা জাম্পার করবেন। তাহলে এটা আপনার তো মাত্র পাওয়া যায় না। হ্যাঁ পাওয়া যায়, সাধারণত বোর্ড থেকে সলভ করে দেয়। সিম্পলি মানে আপনি যদি এখানে জিনোমসের একটা রেজিস্টার বসায় দেন তাও কাজ হবে, তাও কাজ হবে। জিনোমসের যদি কোনো রেজিস্টার আপনি এখানে বসান তাও সেম কাজ, একই কাজ। স্যার টাচ যে কাজ করে না ওটা কারণ কি স্যার? টাচ কাজ করে না হ্যাঁ ওটা কারণ কি স্যার?
কাজ করে না, এটা ক্লাস ক্লাসে আলোচনা করলাম আমরা ভালো, এটা আলাদা একটা সেকশনে চলে গেল। ক্লাসের একটা আলাদা ক্লাস, গ্রাফিক্সের ক্লাস, এলসিডি ক্লাস, সব আলাদা আলাদা ক্লাস। কারণ আমি যদি আপনাকে বলি এটা হবে আধা জ্ঞান নিয়ে যুদ্ধ করাটা ঠিক। ক্লাসের ক্লাসে আপনি এগুলো জিজ্ঞাসা করেন, সব বলে দেওয়া হবে, ঠিক আছে? আসলে আশা করি কোশ্চেন থাকবে না, কারণ ডিটেলসই সব বলা হয়। আচ্ছা যাই হোক, তাহলে আজকে থেকে আপনারা প্রবলেম কিভাবে ফাইন্ড আউট করবেন, কিভাবে দেখবেন, প্রোটোকল কিভাবে কাজ করে, এটা তো দেখলেন। পারবেন না? জি স্যার। পেছনে রেসপন্স নেই তো? পারবেন? জি স্যার, অবশ্যই স্যার। আচ্ছা, এবার আপনি বলছেন যে সিপুর এখানে। আচ্ছা, দেখেন এই যে সিপুর এখান থেকে যে লাইনটা বেরোইছে তো, দেখেন এইখানে কোনো কম্পোনেন্ট আছে কিনা আপনি লক্ষ্য করেন না স্যার। না? ওনাকে দেখান, জি না। দেখছেন? দাঁড়ান, শেষ হয়নি তো। এই যে দেখছেন, এসে এই যে এইখানে কাপলার আছে, কাপলারে ঢুকে বসছে। এখন আমি বলছি এইখানে কাপলার থাকতেও পারে, নাও থাকতে পারে। এখানে রেজিস্টার আবার কিছু নাও পারে। যদি না থাকে, মনে করেন এইখানে ধরছি জিআরএম পাই নাই, আবার এইখানে কোনো কাপলার টাপলার কিছু নাই, একক লাইন, ডিরেক্ট লাইন, কোনো কম্পোনেন্ট নাই। আরে হ্যাঁ বলেন। যদি রেজিস্টার হয়, মানে সমস্যা হয়, তাহলে কি রেজিস্টার লাগাইতে হবে? অবশ্যই, যদি রেজিস্টার সমস্যা, রেজিস্টার পারলে লাগাবেন, নাহলে জাম্পার এটা বলেই দিলাম। তাই তো বললো এই এখন জাম্পারের সমস্যা মানে এখন আপনার কাছে না থাকলে কি করবেন? একটা তো কিছু করতে হবে। ভালো তো হয় কম্পোনেন্ট দেয়া, আর আপনার কাছে নাই, কি করবেন? সমস্যা তো এটা হয়ে গেছে, সমাধান তো করতে হবে। তখন আপনি লাস্ট নাম্বার করে দিলেন, আর কি করবেন? তবে কাস্টমারের দেহাই করেন না, তাহলে আর 3000 টাকা দিবেন না। ওখানে একটা নাম্বার করে 3000 টাকা আমাদের বাড়ি আইডি গাইড বলবেন যে ভাই আপনি চাটা খাইয়ে আসেন, তারপরে আসেন। এখন এই জায়গা ধরেন জিআরএম মানে আপনি পাইলেন। জি স্যার। এখন দেখেন এটা আমার কম্পোনেন্ট, জায়গা ধরেন কোনো কম্পোনেন্ট নাই, কি নাই? কম্পোনেন্ট নাই। আপনি কি করবেন? ডাইরেক্টলি মনে করেন যে এই লাইনটা চলে গেছে কোনো কম্পোনেন্ট ছাড়াই সিপিইউ, তাহলে আমার কার দাঁড় কেটা? সিপিইউ না, সিপিইউতেই তো জিআর আসে, আসে না? এখন আমি আরেকটা কথা বলছিলাম যে আপনি বলতে পারেন যে স্যার আপনি যে বলতেছেন সিপিইউতে সমস্যা, স্যার লাইনে সমস্যা হতে পারে। হ্যাঁ, হতেই পারে, কারণ আমি তো ভিতরে যে দেখিনি লাইনে হবে কিনা, কথা আছে। কাস্টমার এসে বলছে না ভাই আমার ভালো ফোন, অত দেখা যাচ্ছে আসার দিয়ে নিয়ে আসছে, লেয়ার তো কাটিয়েও যাইতে পারে, পারে কিনা? সম্ভাবনা আছে না? আর এটাকে আপনি চেক দিব, এটাকে আপনি চেক দিবেন। আপনি কি করবেন? ডাইরেক্টলি দেখেন এখানে কোনো কম্পোনেন্ট কিছু নাই, তাহলে তো আমার চেক দেওয়ার কোনো জায়গাও নেই। কোনতে কাটবো? কাটার তো কোনো জায়গা আমি জানি না। যদি কোনো কম্পোনেন্ট ভায়া হয়ে যেত, আমি সেখানে ধরে পাতাম, এর মতো কোনো জায়গা নেই। তাহলে আপনি কি করবেন? টস করে সিপুটা তুলবেন, তুলে দেখেন এই যে কোনো একটা পয়েন্ট, ধরেন এটাই ধরলাম, এই পয়েন্টের একটা এই পয়েন্ট এই প্যাডে পাবেন না, মানে এই সিপি উঠালে প্যাডে কিন্তু একটা পয়েন্ট থাকে না? আপনি ওইখানে মাল্টিমিটারের একটা প্রোব ধরবেন, আর ওই কানেক্টর একটা ধরবেন, ধরলে যদি দুটো বিপ দেয় তাহলে কি এই দুটো এক লাইন, এবং লাইন ঠিক আছে। আর যদি বিপ না দেয় তাহলে আপনার লাইনে কোনো কর্ম, তাহলে আপনি সারাদিন ধরে সিপি রিমোট করবেন, কোনো কাজ হবে না। কেন হবে না? কারণ লাইনই তো ঠিক। স্যার এত বলে কোনো লাইন খুঁজে পাবেন না স্যার। হ্যাঁ, আর বলবেন যে বোর্ড গেছে শেষ, ডায়াগ্রাম ঠিক থাকে না। হ্যাঁ, ওইগুলো তো ঠিক করা যায় না। লেয়ার ঠিক করা যায়, এটা একদম ও এই জন্য জানি না। লেয়ারও ঠিক করা যায়, কিন্তু সাধারণত এটা খুব কঠিন কাজ। এটা বিল মিনিমাম ধরেন 20-15 মডেল পেতে কম লোকই বয়তে দৌড় মারবে, বলে ভাই দরকার নেই যা। এখান থেকে নতুন মাল কিনে নিতে পারবে। হ্যাঁ, নতুন মোবাইল, কারণ কষ্ট তো আছে, এত সূক্ষ্মভাবে করতে আপনার মাথা আমাকে খাইয়ে দেয়। সব লেয়ার করা যায় না, 2-3টা লেয়ার করা যায়, বাইরে করা যায় না। যাই হোক বলেন, লেয়ার নাম্বার করা যায়, এটাও করা যায়। যদি ধরেন এটা প্রথম লেয়ারে হয় না, এই লাইনটা যদি প্রথম লেয়ারটা টান, এটার জন্য আবার অন্য লাগে, যে অন্য নেসকেটের মধ্যে জেনেট ডাবল একটা সফটওয়্যার আছে, ও সফটওয়্যার দেখতে হয় কোন লেয়ারের লাইন কোন লেয়ার দিয়ে গেছে। এটা ধরেন দেখলাম প্রথম লেয়ার দিয়ে গেছে, তখন আমি কাজ স্কেচ করে জাম্পার করে দিলে লাইন ক্লিয়ার। কিন্তু দেখা গেছে এটা ভিতরে কোনো লাইন দিয়ে ঢুকে গেছে, তখন তো আসলে সম্ভব না, কারণ একটা করতে গেলে আর একটা কট করে গেছে, তাহলে দেখা গেল অন্য লাইন শেষ। এই জন্য ওরা বলে ভাই এত টাকা খরচ করে দরকার নেই, আপনি অন্য জায়গায় যান। তাহলে মিপি নিয়ে আর কারো কোনো সমস্যা আছে? হ্যাঁ, না স্যার, আপাতত সমস্যা নাই স্যার। আপাতত সমস্যা নেই, মানে মানে পরে হইতে পারে। যদি পুরো ক্লিয়ার হয়ে যাবে। ক্লিয়ার কিন্তু তারপরও অনেক কিছু দেখা গেছে। কোনো প্রবলেম পড়ি, যেমন আমি একটা কাজ করতেছি বলে তো হ্যাঁ। 100% আপনি যখন সার্ভিসিং করতে যে কোথাও বেঁধে গেছেন, আপনি যে কোনো স্যারকে ফোন দিয়ে জিজ্ঞাসা করতে পারেন, স্যার আমার তো এই সমস্যা, আপনাকে অবশ্যই হেল্প করবে। শুধু আমি না, যে কোনো টিচার, যে কোনো ট্রেনারকে আপনি ফোন দিয়ে জিজ্ঞাসা করতে পারেন, স্যার
আমার তো এই সমস্যা হয়তো কি জানেন প্রবলেমটা কোথায় আমি বলে দিচ্ছি প্রবলেমটা হয় কি যে আমি ধরেন এখন ক্লাস নিচ্ছি কন্টিনিউয়াসলি নিব স্যার আসলে তো স্যারের কাছে দিয়ে আমি একটু ব্রেকে দেবো আমি সকাল থেকে কিন্তু কোনো কিছু খাইনি কারণ স্যারকে দিয়ে আমি একটু ব্রেকে দেবো এখন ওইখান থেকে এসে আবার আরেক জায়গায় আমার তো এমনি ক্লাস আর হয়তো অন্য জায়গায় কোনো জায়গায় দিল বা এমনি অনেক কাজ থাকে তখন করতে যে আপনাদের এই মেসেজের রিপ্লাইটা দেওয়া হয় না আর সারাদিন পর বাসায় যে নিজেরও তো পার্সোনাল ব্যাপার সবার কিছু থাকে কাজ থাকে সেগুলো করতে করতে শেষ কাজ মানে কি গার্লফ্রেন্ড কি মনে করছে গার্লফ্রেন্ডের সাথে কথা না এই যে ম্যাডাম আইসে চলে গার্লফ্রেন্ডের সাথে কথা না আমিও পড়াশোনা করি এখন আমিও ক্লাস করি তো বিষয়টা হচ্ছে কি এই নিজস্ব কাজটাকে জন্য রিপ্লাই দেওয়ার সময় হয় তবে কি আমরা চেষ্টা করি দেবে আমি না দিলেও অন্য যে কোনো স্যার দিবেই আপনাকে বুঝতে পারছেন তো আপনি বলি কোনো প্রবলেমে পড়েন হয়তো 1 ঘন্টা লেট হতে পারে বা 2 ঘন্টা বা 3 ঘন্টা এমন না যে 2 দিন কেটে যাবে আপনার মেসেজে রিপ্লাই দেবে এরকম এখনো হয়নি আপনি অবশ্যই মেসেজে রিপ্লাই পাবেন ঠিক আছে আর যদি সামনে কোনো স্যারে বেঁধে যায় তাহলে তো সামনে পেয়ে গেলেন আর আমি ডিরেক্টলি ফোনই দিলেন 2 টাকা খরচ করে একটা ফোনই দিলেন ফোন দিলে তখন তাৎক্ষণিক মেসেজ দিলে অতটা না হলে ফোন দিলে তাহলে 2 টাকা খরচ করে একটা ফোনই দিলে আর তো নেটের যুগ নেটেই দিলেন সমস্যা ভিডিও কল দেখলেন তাহলে এই মিপি নিয়ে আর কারো কোনো প্রবলেম আছে কারণ ধরেন কোনো স্যার এসে ধরলো দেয় বলেন মিপি লাইন কয়টা কি কি কোন সেকশনে ব্যবহার করা হয় বুঝতে পারছেন সাধারণত এটা গ্রাফিক্স মানে গ্রাফিক্সেই বেশি ব্যবহার করা হয় টাচ আবার অনেক সময় দেখা যায় যে ওখানে টাচ তো একটা কন্ট্রোলিং প্রোটোকল ওখানে আপনি এসপিও কিন্তু ব্যবহার করতে পারেন বুঝতে পারছেন কি স্যার আসসালামু আলাইকুম তাহলে এটা ক্লিয়ার জি স্যার সবাই বুঝতে পারছেন জি স্যার আচ্ছা এরপরে আমরা শিখব আরেকটা প্রোটোকল এর নাম হচ্ছে আর ডবল এফ লেখেন আর এফ এফ ই আর এফ এফ ই আর এফ এফ ই দেখেন আর এফ লিখছেন রেডিও ফ্রিকোয়েন্সি ফুল মিনিং রেডিও ফ্রিকোয়েন্সি স্যার রেডিও ফ্রিকোয়েন্সি আমি লিখে দিচ্ছি অন্য কাগজ স্যার 1.3 কালো জায়গা লাগো এই টাকা কালো জায়গায় এই যে স্যার এই যে এই পাশে আরে কালো জায়গাটা কই দাও না কালো কোন চোখ সমস্যা আছে আরে কালার চেঞ্জ করো লাল জায়গায় কি লাগাও হ্যাঁ হলুদ লাগান স্যার দেখা আসলো ইয়েলো কালার নাই তার আছে তো দাও এই দেখা যাচ্ছে জি স্যার ফ্রন্টিং লিখছেন জি স্যার সবাই লিখছেন স্যার তাহলে আর ডবল এফ এর লাইন কয়টা থাকবে দুটো একটা কি থাকবে ওটা তো স্টক হয়ে গেছে আর ডবল এফ ই ডাটা আর একটা কি হবে বলেন তো আপনারা গেস করে বলুন ক্লক সি এল বুঝতে পারছেন আর ডবল এফ ই ডাটা আর ডবল এফ ই ক্লক যেখানে ডাটা থাকবে সেখানে ক্লক থাকবে বুঝতে পারছেন
তাহলে এটা লাইন দুইটা হ্যাঁ দুইটা। খাতা আনেন নাই কি? আনেনি নাই? না স্যার। এটা হচ্ছে আপনার দুটো লাইন থাকে, একটা হচ্ছে ডাটা লাইন আর একটা কি ক্লক লাইন। অর্থাৎ আপনার ডাটা থাকলে ক্লক থাকবে। এটা আপনার কোন সেকশনে ব্যবহার করা হয়? নেটওয়ার্ক সেকশন। যেহেতু রেডিও ফ্রিকোয়েন্সি বলছে তাহলে কি এটা আপনার নেটওয়ার্ক সেকশনে ব্যবহার করা হয়। বুঝতে পারছেন? তাহলে আমাদের এই যে RFFE এই যে প্রোটোকল যেটা, এটা যদি কোনো প্রবলেম হয় তাহলে আপনাকে নেটওয়ার্ক সেকশনে পরামর্শ নেবেন। বুঝতে পারছেন? নেটওয়ার্ক সেকশনে আমরা সাধারণত RFFE এই প্রোটোকলটা ব্যবহার করি। আর মিপি প্রোটোকলটা মূলত আসলে গ্রাফিক্সের জন্যই ধরা হয়। বুঝতে পারছেন? যদি আমরা টাচ ডিসপ্লে বলি কিন্তু এটা মূলত গ্রাফিক্স সেকশনের জন্য ধরা হয়, কারণ গ্রাফিক্সে প্রবলেম পাইলে এটাই প্রবলেম আছে। এমন না যে অন্যটাই আসলে হয় না, টাচ ডিসপ্লেতে আসলে যে হয় না তা না, কিন্তু গ্রাফিক্সটাই আপনারা বেশি ধরেন। তিনটার বাইরে তো যাবে না। না যাবে না, কারণ মিপিটা বললাম না মূলত করাই গ্রাফিক্সের জন্য। বুঝতে পারছেন? আর RFFE এটা হচ্ছে নেটওয়ার্কের জন্য। আর SPI আর I2S I2C এটা মূলত আপনার কন্ট্রোলিং প্রোটোকল, যেখানে কন্ট্রোলের প্রয়োজন হয় সেখানে এটা ব্যবহার। এখন এটা যে কোনো সেকশনে ব্যবহার করতে আপনার এনে মাথা ব্যথা করার দরকার নেই। আপনি অন্যটা খুলে দেখলেন যে কোন প্রোটোকল, কোনটা SPI দেখলেন, কোনটা I2C দেখলেন, যে প্রোটোকলে ব্যবহার করো আপনি তো লাইন চিনেন না যে আপনার I2C কয়টা? দুটো থাকে। আর SPI কয়টা? চারটা। আর মিপির থাকে 10টা। আর RFFE থাকে কয়টা? দুইটা। আপনি লাইন চিনেন, এবার ও যেখান থেকে লাইন টানুক যাই করুক তা আপনার তো দেখার বিষয় না। আপনাকে আমার চিনানোর বিষয় হচ্ছে যে আপনি লাইনগুলো থেকে যেটাতে লিখছেন মিপি DS1 ক্লক এন, এইগুলা যে ভাষাটা আপনি বুঝেন কিনা এটা হলো আমার মূল জানার বিষয়। যে আপনি ভাষাটা বুঝতে পারছেন যে এই লাইন আসলে কিসের লাইন, বুঝতে পারছেন? তাহলে এটা দেখলে বুঝবেন এটা হচ্ছে আমার প্রোটোকল। বিষয়টা ক্লিয়ার? তাহলে আমাদের যে RFFE এই প্রোটোকলটা কোন সেকশনে ব্যবহার করা হয়? নেটওয়ার্ক সেকশনে। এর লাইন কয়টা থাকবে? দুইটা লাইন। একটা প্রথমটা কি হবে? বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা। হ্যাঁ বলেন। না কিছু বলছেন? তাহলে দেখেন এই যে প্রোটোকলগুলো আপনাদের এত আরো প্রোটোকল আছে কিন্তু প্রোটোকল কি চারটা আরো আছে। I2S আছে, I2S মানে সার্চ করা হবে। I2S আছে, I2S সাধারণত অডিওর জন্য ব্যবহার করা হয়। I2S আছে, তারপরে SPMI আছে, এরকম অনেকগুলো। আইফোনে আছে আরো অনেকগুলো প্রোটোকল। কিন্তু আসলে এই প্রোটোকলগুলো আপনাদের এত ডিপলি জানানোর দরকার হয়, জানাই না কেন? কারণ দেখেন প্রোটোকলের সিকোয়েন্স দেখেন সবই একই রকম। সব একরকম না? সব একরকম কিনা? ধরেন যে আমার SPI প্রোটোকল হয়তো সেকশন ভেদে আলাদা আলাদা কাজ করতেছে, কিন্তু জিনিসটা তো এক। বুঝতে পারছেন? এই জন্য আমার প্রোটোকলটা জানা দরকার, কারণ প্রোটোকল না জানলে আপনাদের যে প্রবলেমগুলো আপনারা ফেস করবেন। বুঝতে পারছেন? তাহলে আপনারা যখন নেটওয়ার্ক সেকশনে ঢুকবেন তখন দেখবেন RFFE প্রোটোকল যখন যদি ব্যবহার করে থাকে যে RFFE প্রোটোকল অবশ্যই নেটওয়ার্ক সেকশনেই থাকবে। দেখবেন যে ওইখানে যদি দুটো লাইন থাকবে, একটা থাকবে ডাটা লাইন, একটা ক্লক লাইন। আরেকটা জিনিস সবসময় মনে রাখবেন, স্টুডেন্ট ভুল করে একটা জায়গায়, এই সবগুলোর প্রোটোকলের ভিতরে একটা মাত্র প্রোটোকলে কি পুল আপ ভোল্টেজ ব্যবহার করা হয়। এটা কোন প্রোটোকল বলুন তো? কোন প্রোটোকল? ভুলে গেছেন? সকালেও রিভিশন দিছি। এলইও আপনাদের আজকে এখন পর্যন্ত কয়টা প্রোটোকল পড়ানো হলো? চারটা তো। চারটা প্রোটোকলের ভিতরে কোন প্রোটোকলে পুল আপ ভোল্টেজ ব্যবহার করা হয়? I2C এই তো ভুলে গেছেন।
এলডিও কেন বলছে? এলডিও তো সিগন্যাল, ভোল্টেজ দরকার না তো। এখন দেখেন ওই যে গতকালকে স্যার দেখাইলো ওইখানে তো ওই যে 3.2 কে রেজিস্টার যদি কোথাও কোনো গড়বড় শুরু হয়ে যায় তখন কি আপনি আর কোনো সিগন্যাল পাবেন? পাবেন? সম্ভব? সম্ভব না। অর্থাৎ আপনাকে এটা দেখাচ্ছি এই কারণেই, ধরেন অনেকের সাইড নন ফিঙ্গার কাজ করে, এটার মতো একটা প্রোটোকল আছে না? এখন দেখলেন তো ওইখানে রেজিস্টার গেছে গা, কারণ প্রোটোকল তো নষ্ট না, নষ্ট তো রেজিস্টার, কারণ ও তো কাজ করতে গেলে একটা পুল আপ ভোল্টেজ লাগবে, ও পাচ্ছে না তাই কাজ করতেছে না। মানে আপনাকে আমরা শেখাচ্ছি কি পার্ট টু পার্ট। আপনি এটা সার্ভিসিং করতে যাবেন, একটা পার্টের পরে কিভাবে আরেকটায় যাবেন, এটার পরে কোনটা ধরবেন, মানে বেসিক থেকে একদম রুট লেভেল থেকে শুরু করছি যাতে আপনি সার্ভিসিং করতে পারেন। এবং এটা একদিন দুই দিনের জন্য না, যতদিন ইলেকট্রনিক্স আছে ততদিন থাকবে। এখন আপনি বলেন প্রোটোকল হয়তো নতুন আর একটা মনে করেন ইঞ্জিনিয়ার তৈরি করতে পারে বা সায়েন্টিস্ট আর একটা নতুন প্রোটোকল তৈরি করবে, কিন্তু সিকোয়েন্স কি চেঞ্জ করতে পারবে? প্রোটোকলের কাজ তো সবই একই, হয়তো সেকশন ভেদে আলাদা আলাদা, কিন্তু প্রোটোকল তো আর চেঞ্জ করতে হয়তো নতুন একটা বাজারে আনলো, বুঝতে পারছেন? অর্থাৎ এটা আপনার জানা প্রয়োজন। তাহলে এটা লিখছেন? জি স্যার। তাহলে আর ডবল এফ প্রোটোকলের লাইন কয়টা? দুইটা হবে। আর ডবল এফ ডাটা একটা ডাটা লাইন আর একটা ক্লক লাইন, বুঝতে পারছেন? লিখছেন সবাই এটা? জি স্যার। ঠিক আছে। আরএফপি মানে কি রেডিও ফ্রিকোয়েন্সি ফন্টিং, এর শুরু থেকে শেষ পর্যন্ত এর ওয়্যার কি বিরাজমান। এর মধ্যে যদি আপনার একটা ওয়্যার নষ্ট হয় তাহলে আপনার রেডিও অফ। সেটা আমার মতো রেডিও ফ্রিকোয়েন্সি নিয়ে কাজ করবে। সেটা যদি রেডিও অফ হয়ে যায় তাহলে কি হবে? মশার। ঠিক আছে, তাহলে আপনার খাতায় এটা আমরা খুব নির্দ্বিধায় এটা নোট করতে পারি যে আরএফপি নষ্ট হলে সেটা কি হবে? রেডিও অফ, মানে নো সার্ভিসে পরিণত হবে। ঠিক আছে। নাম্বার 2, আরএফপি আচ্ছা, স্যার এক নম্বরটা কি লিখবেন? আরএফপি নষ্ট হলে অফ, আই মিন সেটা নো সার্ভিস দেখা দেবে। আরএফপি নষ্ট হলে সেটা রেডিও ফ্রিকোয়েন্সি অফ হয়ে যাবে এবং নো সার্ভিসের প্রবলেম দেখা দেবে। এই আমার এটা মোবাইলের চশমাটা ইসের কম্পিউটার লেভেল আর এটা করবে আরএফপি আইসি না, প্রোটোকল লাইন। এই যে এখানে আমি বুঝাইতেছি তখন দেখে দুই নাম্বার হচ্ছে কি সেটে আরএফপি নষ্ট হলে একটা আমরা প্রুফ পাই, মানে লক্ষণ দেখা দেখতে পাই। সেটা হলো কি এরোপ্লেন মোড ডিজেবল হয়ে যাবে, অন অফ করতে পারবে না, লেখাটা দিয়ে যাবে হিডেন। আসলে কিছু জিনিস নষ্ট হলে কি হয়? হিডেন হয়ে যায়, ওটা কি করা যায় না, অন অফ করা যায় না। আরএফপি নষ্ট হলে এয়ারপ্লেন মোড কি হবে? হিডেন হয়ে যাবে, মানে ডিজেবল। এরোপ্লেন মোড হিডেন হয়ে যাবে, ডিজেবল, হিডেন মানে ডিজেবল।
ওই যে লেখাটা একটা উজ্জ্বল লেখা আছে না, স্যার। লেখা দেখতে পাবেন কিন্তু হিডেন, মানে আচ্ছা কাজ টাজ করবেন না শুধু না কোনো কাজ করবেন না। লিখতে হবে তাহলে আরবিপি নষ্ট হলে আমরা কি করবো, নো সার্ভিসে পরিণত হয়ে যাবে। জি স্যার হ্যাঁ এখন আপনার একটা সেট আছে, আপনি দেখতেছেন যে এরোপ্লেন মোড আমি অফ করতে পারি না, লেখাটা যে উজ্জ্বল আছে না ওটা কি হিডেন, কথা বুঝছেন না, কথা আপনি অন অফ করতে পারেন না, এবং সেটা কি পায় লেখা উঠতেছে নো সার্ভিস। হ্যাঁ কথা কি বুঝছেন? স্যার অনেক সময় তো নেটওয়ার্ক ঢিলা থাকার কারণেও এই লো সার্ভিসটা আছে সেটা ভাই আলাদা লক্ষণ, আলাদা লক্ষণ। দেখেন এটা হলো একটা নেটওয়ার্কের ডায়াগ্রাম, জি স্যার ক্লিয়ার? এখানে 4G PA নষ্ট, নেটওয়ার্ক ইজ নো সার্ভিস। 2G PA নষ্ট, সেট ইজ নো সার্ভিস। হ্যাঁ IFIC নষ্ট, সেট ইজ নো সার্ভিস। কিন্তু তাদের বেলাতে লক্ষণ ওটা আসবে না, ওই যে এরোপ্লেন মোডের যে রাইট? কথা কি বুঝছেন? জি স্যার আলাদা সেকশন নেটওয়ার্ক নো সার্ভিস। হ্যাঁ নো সার্ভিস মানে একটাই, ওটা নেটওয়ার্ক ছাড়া কোনো সার্ভিসের আসি না। নো সার্ভিস মিনিং আমরা বুঝি এটাকে নেটওয়ার্কে সেলুলার নেটওয়ার্ক সার্ভিস নাই। কথা কি বোঝা গেছে? এখন এখানে দেখেন যে এই আরএফপিপি ক্লক এবং আরএফপিপি ডাটা দেখেন এই নেটওয়ার্কের IFIC এর সঙ্গে সম্পৃক্ত, ঠিক আছে? আবার দেখেন যে এটা 2GP এর সঙ্গে সম্পৃক্ত, আবার দেখেন এটা কি 4G এর সঙ্গেও সম্পর্ক আছে, এবং কার সঙ্গে APT এর সঙ্গেও সম্পর্ক। কথা বুঝলেন? এখন মনে করেন 2GP এর এখানে কি আছে, আরএফপিপি ডাটার সঙ্গে একটা কি ক্যাপাসিটর আছে। হ্যাঁ কথা কি বুঝছেন? এই ক্যাপাসিটর শর্ট, অতএব এই লাইনটা কি ব্লক। হ্যাঁ এর জন্য কি দেখেন পুরো লাইনই ব্লক, অতএব আর সেটা সার্ভিস হবে না। হ্যাঁ কথা কি বুঝছেন? আরএফপিপি ডাটা হলো শুরু থেকে শেষ পর্যন্ত। আপনি মনে করেন না যে 2GP এর এখানে নষ্ট, যে 4G চলবে, এটা আপনি মনে করেন না। রেডি ভাবতেছি কথা কি বুঝছেন? আপনি যদি কোনো একটা একবারে শুরু থেকে শেষ, এর জন্যই বলতেছে ফ্রন্ট এবং এন্ড। এর মধ্যে যদি একটা গিল্টি হয়ে যায়, সব জায়গায় ওই পুরাটাই কন্ট্রোলিং বন্ধ। কথা কি বুঝছেন? আর তখনই মনে করেন যে কি করবে, এরোপ্লেন মুডকে কি করবে, ট্রিগার মেরে অফ করে দিবে, তখন কি হবে, হিটেড হয়ে যাবে। কি ক্লিয়ার?
এটার আরো ডিটেলস আমরা নেটওয়ার্কের ক্লাসের দিন এটা কি আলোচনা করব। এটাকে কি বলে? বা যখন মেডিকেলে পড়াশোনা করবেন এটাকে কি বলে জানেন? কার্ডিয়াক। কার্ডিওলজি বলে না, কার্ডিওলজি। এখন একই জিনিস আপনি ছোটবেলা থেকে হার্ট জেনাইছেন, যখন আপনার মেডিকেলটা আমরা পড়াশোনা করতেছেন একে শিখতেছেন নতুন করে আবার কার্ডিয়াক। এই সেক্টরটাও সেম। এখানে অনেক কিছুই আপনি আপনি এক সময় এক ভাষা শিখে আসছেন, কিন্তু এখন ভাষাগুলো অনেক কিছু দেখছি পরিবর্তন। ব্যাপারটা বুঝছেন? এখন মেডিকেল টার্মে যদি কেউ ভাবে যে না আমি মেডিকেলে গেছি, আমার মনে মানুষদের আমি কাটমো আর মানুষের সেলাই করবো, এটা কি মেডিকেল টার্ম বলে? আপনাকে অনেক কিছু লার্ন করতে হবে। আগে আপনাকে কার্ডিয়াক ভাষা তো শিখতে হবে, নাহলে আপনি কি হার্টের অপারেশন করবেন? আপনার কাছে একটা হার্ট, তাদের কাছে তো হার্ট না। এরকম অনেক কিছুই আমাদের পুরো শরীরের সবগুলো আমরা যা শিখেছি এগুলো সব তার উল্টা নাম, কখনো শুনেনও নাই। এরকম নাম আজিবাজিব নাম আপনাদের, ঠিক আছে? এটা ট্রু। এখন আমি তো জানি এখানে অনেক টার্মস আপনাদের কঠিন মনে হবে, অনেক কিছু ইজি মনে হবে, অনেক কিছু কোনো প্র্যাকটিক্যাল ভাষা নাই। এখন প্রোটোকলে প্র্যাকটিক্যাল ভাষা স্যার কী বলবো? এটা তো লাইনের নাম বলতেছে, কোন ইন্ডাস্ট্রিতে? মোবাইল ইন্ডাস্ট্রিতে। মানে আপনাকে এটা কোনো প্র্যাকটিক্যাল দেখাতে পারবো নাকি? এখন যে বানাইছে সেই নাম দিয়েছে, আপনাকে এই নামে বলতে হবে। আপনি কি ভোলটাকে কেন ভোল বলতেছেন? আলেকজান্ডার ভোলটা বানাইছে, এই পাটা বানাইছে, আপনাদেরকে ভোল বলতেছেন, তাই না? নাকি ভুল বলতেছি? ওহম কেন বলতেছেন? ওই জর্জ সাইমন ওহম বানাই গেছে, ওহম ওহম বলতেছেন। আপনি বানাইলে আপনার নামেই হইতো, বুঝছেন? এখন কিছু টার্মস আমাদের কাছে কঠিন, কিন্তু এখন এটা তো কিছু করারও নাই, কারণ যে বানাই গেছে সে তো এইভাবে বানাই গেছে, সেটা তো আপনাকে সেভাবে বলতে হবে। এখন অনেক কিছু বললে তো কেউ চিনবে না, নাকি? বাজারে যায় যদি আপনি চাল নাকি না চালকে অন্য কিছু নামে বলেন, বেড়া চিনবে নাকি? চিনবে? আমাকে বলেন। তো এই জন্যই আমাদের কিছু ল্যাঙ্গুয়েজ বাধ্যতামূলক শিখতে হবে। যেটা আমার কোনো কাজে আসবে কি আসবে না সেটা পরের কথা, কাজে তো আসবে, অবশ্যই আসবে। এখানে কোনো কিছু এমন কিছু আপনাকে বলতেছে না আপনার লাইফে কাজে আসবে না। এখানে আপনাকে প্লেন চালানো শিখাইতেছে না যে আমি আইসি মোবাইল শিখতে আমরা প্লেন চালাই, আমার ঠেলা গাড়ি চালানো শিখাইতেছে, রিক্সা চালানো শিখাইতেছে। নো, আপনাকে মোবাইল ইন্ডাস্ট্রিটা আমার কথাই বলা হচ্ছে। কিছু জিনিস আপনার মাথায় ঢুকলে ভালো, যদি নাও ঢুকে তাও খুব একটা ইফেক্ট পড়বে না। তো কালকে আমি বলে গেছি আপনাকে, প্র্যাকটিক্যাল লাইফ কাজ করলে কাস্টমার জিজ্ঞেস করবে না প্রোটোকল কি, কখনোই জিজ্ঞেস করবে না। কিন্তু আপনি জানলে আপনি দুজন কারো শিখাইতে পারবেন। আপনি কি সারা জীবন কি কাজ করবেন? আপনি কি টিচার হবেন না এক সময়? আপনার কি দুজন স্টুডেন্ট থাকবে না? এই দুজন স্টুডেন্ট আপনাকে ঠিকই প্রশ্ন করবে, তখন কি উত্তর দেবেন? আগ করে তাকে থাকবেন তার দিকে। আপনাকে স্মার্ট হতে হবে। আপনার কি সবসময় কি চিন্তা ভাবনা মেডিয়া বাংলাদেশে আমি কাজ করবো? আপনি বাইরে চলে যেতে পারেন টুমরো। বাইরে কাকে নেবে? আপনার যদি ল্যাঙ্গুয়েজ স্কিল ঠিক না থাকে আপনাকে বাইরে যেতে পারবেন? আপনার মনে হয় তো সহজ। এই জন্য যেগুলো অনেক কিছু আমাদের প্র্যাকটিক্যাল না, থিওরিটিক্যাল থাকেন না, শিখি না, শিখতে সমস্যা কি? কাজে তো লাগবে। আমি ডায়াগ্রাম করতে গেলে এই কাজে লাগবো ঠিকই, আবার তখন আপনি কই যাবেন? তখন আপনি দেখবেন যে এই ভাষাগুলো বুঝতেছেন ঠিকই ডায়াগ্রাম করতে পারতেছেন, যে ভাষায় বুঝতেছেন না ডায়াগ্রাম করতে পারতেছেন। এবার বুঝছেন? কিছু কথাগুলো বলে দিলাম কারণ কি জানেন? কারণ কি অনেকে বলেন স্যার আপনি আইফোনে ভালো কাজ করেন, অথবা মাঝে স্যারকে বলেন, অথবা আমাদের এখানে যারা অন্য টিচার আছে ভালো কাজ করে, টিপু স্যারকে বলে বা যাই বলেন যে স্যার এখানে কাজ করুন, এই ভাষাগুলো দিক সবাই জানে, বুঝতেছেন? তারা এই পজিশনে আসতে তার আগে ভাষাকে ঠিক করতে হচ্ছে, তার আগে এই থিওরিক্যাল জিনিসগুলো ভালো করে বুঝছে, তারপর সে মোবাইল ফোনের ভালো ডক্টর হয়েছে। ভাষা না জেনে আমি আইফোনের ডক্টর না। এবার বুঝতে পারতেছেন? জি স্যার। I2S inter integrated circuit sound. I2S
স্যার অডিও সেকশন করবেন 100%। Integrated circuit sound. Integrated Circuit sound. circuit Circuit sound. স্যার ইন্টার ইন্টিগ্রেটেড সাউন্ড Circuit sound. সার্কিট সাউন্ড integrated circuit মানে কি আইসি integrated circuit মানে কি আইসি না সার্কিট হ্যাঁ কি লেখা আছে ইন্টিগ্রেটেড সার্কিট সাউন্ড হ্যাঁ and integrated circuit মানে কি আইসি তাহলে এটা আপনি এভাবে লিখতে পারেন ইন্টার আইসি সাউন্ড এও কাজ করে 4টি লাইনে সাউন্ড মানে তো বুঝেন এটা অডিও কি সেকশনের প্রোটোকল অডিও কন্ট্রোলিং এর প্রোটোকল কাজ করে 4টি লাইন কাজ করে এবং এটা অডিও কি কন্ট্রোলিং প্রোটোকল এটি অডিও সেকশন কন্ট্রোলিং প্রোটোকল মানে অডিও কাজে ব্যবহৃত হয় এটা অডিও সেকশনের কথা বলা হ্যাঁ রাইট অডিও সেকশনে ব্যবহৃত হয় ঠিক আছে জি স্যার তাহলে আই টু সি ডাটা ইন বা ডাটা জিরো এই যে দেখেন লেখা আছে দেখেন আই টু সি না আই টু এস ডাটা আন্ডারস্কোর কি ডাটা জিরো বা ডাটা ইন তারপরে আই টু এস দেখতে পারেন ডাটা আউট বা ডাটা ওয়ান আই টু এস ডাটা ইন বা ডাটা ওয়ান এটা কি স্যার সামনে আছে স্যার ওই সাইডটা কি আছে আগে হ্যাঁ চারটা লাইনে আগে তাহলে কি নেটওয়ার্ক অডিও এটা হ্যাঁ বলো ওটা প্রথম ক্লাস স্যার আচ্ছা এক এক করে আসি প্রথম একবার প্রথম হ্যাঁ প্রথম প্রথমটা আছে ডাটা জিরো বুঝেন নাই ডাটা জিরো ডাটা ওয়ান তারপরে ডাব্লিউএস তারপরে ক্লক এই করে লিখে দিন হ্যাঁ চারটা একটা লাইন তো চারটা বুঝতে পারছেন হ্যাঁ বলেন আপনি বলেন চারটা আইপিএস ডাটা 0 হ্যাঁ আইপিএস ডাটা 1 ডাটা ওয়ান আইপিএস আইপিএস ডাব্লিউএস হ্যাঁ তারপরে আইপিএস এসসিএল এসসিকে মানে এসসিএল এসসিআইটি জিনিস ক্লক ক্লক কারণ ডাটা যেহেতু আছে ক্লক তো থাকবে মাস্ট বি থাকবে থাকবে আই টু সি কে বলতে এটা সি না আই টু এস আরে আইটি স্যার এটা আইটি সি আই টু সি তো আলাদা আলাদা আই টু সি তো এটা আছে আই টু এস প্রোটোকল
তারপরে কি আছে I2S WS ওয়ার্ড সিলেক্ট সিলেক্ট তারপরে I2S আন্ডারস্কোর SCK সিরিয়াল ক্লক স্যার ওয়ার্ড না ওয়ার্ড ওয়ার্ড WRD ডাটা 1 হ্যাঁ ডাটা 1 আর ডাটা 0 হ্যাঁ এটা হলো কি এটা হলো ইন আর এটা হলো আউট স্যার SCK এটা সিরিয়াল ক্লক কেন কাকে শিখার নাই ডাটা ওয়ান আউট হ্যাঁ ডাটা 0 কি হ্যাঁ RWS ওয়ার্ড সিলেক্ট আমাদের এই যে বন্ধ তো পানি বলে WS ওয়ার্ড সিলেক্ট তো এটা যে মেন গ্রুপে পাঠায় এই I2S প্রোটোকল ঠিক আছে কপি অফ SPI প্রোটোকলের মতো সেটা লিখবো ঠিক আছে SPI প্রোটোকল যেরকম কাজ করে এও সেরকম কাজ করে এটা আমরা অডিও কন্ট্রোলিং স্যার ওই যে নিচ থেকে লোক এসে এসি পানি পড়ে আবার ভিতরের এসি থেকেও আমাদের রুমে পানি পড়ে কোন দিক সামলাবো ল্যাবরেটরি হ্যাঁ ওই যে কোন দোকানের ভিতর থেকে পাইপ গেছে সেই দোকানদার আইসে সব বিক্রি হয়ে যায় হ্যাঁ আমি এই যে ছবিটা পাঠাই আপনাদের আচ্ছা ঠিক আছে কত দূরে ছিলাম আমরা সিরিয়াল পোর্টিং SPI প্রোটোকলের এটা আসলে সাউন্ড কন্ট্রোলিং যেগুলা হয় সেগুলা এক্সপ্লেন করি যে আমরা যখন একটা নর্মাল সাউন্ডে থাকি হুট করে লাউড স্পিকার কি টিপ দিই তাহলে নর্মালটা কি অফ হয়ে যায় না স্যার হ্যাঁ তাহলে কি আবার কি লাউড এবং সেকেন্ডারি মাইক ক্লিয়ার আবার যখন কি হয় ইচ্ছা করলাম যে কি হেডফোন ঢুকাইলাম তাহলে পুরাই সেটের নরমাল সাউন্ড ইজ অফ শুরু হয় হেডফোনের কি লাইট কথা বুঝছেন এই চ্যানেলগুলাই হচ্ছে কি ওয়ার্ড সিলেক্ট এটা কি সিলেক্ট করে একটা আবার যখন আমরা কি করি যে ব্লুটুথ ইউজ করি হ্যাঁ পেয়ার করি ব্লুটুথে তখন কিন্তু সাউন্ডটা কি নরমালি না চলে যায় কোথায় ব্লুটুথে হ্যাঁ এই কন্ট্রোলিংটাই করে হলো এই সাউন্ড প্রোটোকল কথা কি বুঝছেন এখন আপনি দেখতে পাইতেছেন যে আমরা এই প্রোটোকলের দিকে ধ্যান আসলে কখন দিই এগুলো তো সহজে খুব কম রেয়ার নষ্ট হয় এগুলো কার লাইন সিপিইউ লাইন কথা বুঝেন তো নষ্ট হয় খুব রেয়ার কখন এগুলো দিকে ধ্যান দিই আমার কি রিংটোন বাজে না কথা বুঝে আমার রিংটোন বাজে না বা নর্মালি শুনতে পাই লাউড স্পিকারে গান শোনা যায় ঠিক আছে এই সব দিকের যখন আমার প্রবলেম ইফেক্ট আসে তো আমি নর্মাল যেহেতু রিংটোন ইনকামিং করে রিংটোন বাজে আবার লাউড স্পিকার দিলে কি সুইচিং হয় না তখন আমরা চলে যাই এই সব দিক কি লাইনগুলা চেক করার জন্য এখানে তো কন্ট্রোলিং খারাপ আবার কিছু কিছু আছে কি নাক কান গলা সবই বন্ধ ঠিক আছে
এখন আমি দেখতেছি যে আমার রিংটোন বাজে না, বা অনলি ফর দি রিংটোনের দিকে যাই, আমার রিংটোনের কি জিআর আছে, ঠিক আছে, একদিকে পাইলাম কত 812 আর একদিকে পাইলাম 813, তাহলে জিআর ইজ রাইট। আমার জিআর থাকার কথা কত 300 থেকে 1800, আমি পাইছি কত 812 813, তাহলে এটা আমার রাইট। কথা বুঝলেন? তাহলে জিআর আমার ঠিক আছে। এখন চলে যাব কোথায়, রিংটোন বাজারে যে আইসি সেটা হলো কি অডিও অ্যাম্পলিফাইং আইসি, অডিও অ্যাম্পলিফাইং আইসি। আর অ্যাম্পলিফাইং আইসি ড্রাইভ করতে গেলে ওর ইনপুট লাগে কি বিপিএইচ, ইনপুট কি লাগে বিপিএইচ। তাহলে ওখানে আমরা 4.2 পাইতেছি, কিন্তু আউটপুটও আছে, ইনপুটও ঠিক, তাহলে ইঞ্জিন রেডি, কিন্তু সামর্থ্য বাজে, ক্লিয়ার, সাউন্ড হয় না। তো যখন সাউন্ড হয় না তখন আমরা এই ওয়্যারগুলা আমরা কি তখন চেক, হ্যাঁ, এই যে অডিও আইসি এই ওয়্যারগুলা আমরা তখন কি করি চেক। কথা বুঝছেন না, যে ওয়্যারগুলা আমার কি ঠিক আছে কিনা, এই যে সিপিইউ থেকে যে লাইনগুলো গেছে এগুলো আমার ঠিক আছে কিনা। সরাসরি চলে গেছে। কম্পোনেন্ট দিয়ে তো আর নাও দিতে পারেন না, অনেকগুলো তো নাই, এটা তো আমি সরাসরি চলে গেছে। তাই তো দেখলাম এনে 1 2 3 4। তাহলে স্যার সরাসরি গেলে যদি লাইনের সমস্যা হয় সেক্ষেত্রে হচ্ছে আমরা তো সিপিইউ ব্যবহার উপায় নাই, এটা স্যার উপায় উপায় নেই, দেখেন উপায় রাখেই নাই কোনটা, এই দেখেন এই জায়গায় উপায় নাই, মানে এই মডেলটাতে এছাড়া কি এরকম হয় যে হ্যাঁ, অনেকগুলো আছে ফিজিবল রেজিস্টার থাকে, কথা বুঝেন নাই। কিন্তু আপনাকে তো কোন লাইনে আপনি যাবেন, লাইনটা যে চেক দিবেন, কোন লাইনটা চেক দিবেন সেটা তো আপনাকে বুঝতে হবে। জি স্যার। কথা বুঝছেন না? এখন এখানে আপনি আগে কি সাউন্ড হারার জন্য আগে সিপিইউ তুলবেন না, আগে তুলবেন হলো কি যে এই সাউন্ড আইসি, অডিও আইসি তোলার পরে দেখবেন যে আপনার এই কন্ট্রোলিং প্রোটোকল চারটা লাইনের জিআর আছে কিনা। যদি জিআর থাকে না সিপিইউ ভালো, খারাপ কি অডিও, তাহলে আপনি কি করবেন, নরমালি অডিও আবার রিকল করে বসাবেন। জি স্যার। তাহলে আপনি বুঝাইতেছে আর কি কমিউনিকেশন ড্রাইভ হয়ে গেছে, কি কথা বুঝেন নাই? ঠিক আছে। তাহলে মিপি হয়েছে আপনাদের, হ্যাঁ শিওর, হয়েছে হয়েছে স্যার। কেমন বুঝলাম, আমি তো তোমারই সিলেক্ট করছি। আমি খাতা হ্যাঁ? যা লেখছো তাই বর্ণনা করো। মিডি প্রোটোকল এটা হচ্ছে এটা যে সেকশনে ব্যবহার হয় এটা হচ্ছে গ্রাফিক্স ডিসপ্লে আর টাচ সেকশন, এই সেকশনে ব্যবহার হয় মিডি প্রোটোকল। এটা পুরো নেমটা মিপি হচ্ছে প্রোটোকল, এটি গ্রাফিক্স এর কাজে ব্যবহৃত হয়, অতএব গ্রাফিক্স যেখানে সেখানে সেখানে ডিসপ্লে টাচ হবে না, কারেকশন করেন। স্যার ডিসপ্লেটা কেটে দিব। টাচ কাটবেন, ডিসপ্লে এবং ক্যামেরা। গ্রাফিক্স কোন জায়গায় লাগে, ক্যামেরা এবং ডিসপ্লেতে, হ্যাঁ টাচ করে দেবেন, টাচ করে দেবেন। গ্রাফিক্স ডিসপ্লে ক্যামেরা। মেইনলি হলো গ্রাফিক্স। এখন গ্রাফিক্স কোন কোন সেকশনে ব্যবহৃত হয়? ডিসপ্লে ক্যামেরা। হ্যাঁ, আমরা পিক্সেল কি ক্যামেরা দেখি, পিক্সেল ডিসপ্লে দেখি, জি। কথা বুঝছেন না? জি স্যার। এর কাজই হলো কি গ্রাফিক্সের ডাটা বহন করা, গ্রাফিক্সের ডাটা বহন করা, কথা বুঝে যাতে এটি গ্রাফিক্স সেকশনে ব্যবহৃত হয়। তাহলে এখন কি আন্ডারস্কোর দিবেন গ্রাফিক্স সেকশন কোনটা আমাদের মোবাইল সেকশনে, এক হলো ডিসপ্লে, দুই হলো ক্যামেরা। ক্যামেরা ডিসপ্লে ক্যামেরা তার মানে ডিসপ্লে হ্যাঁ, আমরা ডিসপ্লেতে
এবং ক্যামেরাতে এটা কি পাবো, দেখতে পাবো। আচ্ছা লেখছেন, এই সবাই কারেকশন করেন যদি একটু 19 বিষয়। গ্রাফিক ডিসপ্লে আর ক্যামেরা স্যার। হ্যাঁ স্যার আরে আবার ভাই গ্রাফিক ডিসপ্লে ক্যামেরা মানে তিনটা গ্রাফিক্স তো একটা জিনিস। জি স্যার এই গ্রাফিক্সটা ব্যবহৃত হয় কোন জায়গায়, ক্যামেরায়। গ্রাফিক্সটা ব্যবহৃত হয় ডিসপ্লেতে। অতএব এটি ব্যবহৃত হয় কি ডিসপ্লে সেকশন এবং ক্যামেরা সেকশনে। ক্লিয়ার হয়েছে? মিপি লাইন থাকবে 10টা। মিপি ডাটা 0, মিপি ডাটা 1, মিপি ডাটা 2, মিপি ডাটা 3, মিপি ক্লক। মিপি ডাটা 0 এটা আবার দুইটা থাকে, তাহলে মিপি ডাটা লাইন হলো 4টা। 4টা। মিপি ডাটা লাইন চারটা। 4টা, তাহলে 4টা। এক একটা লাইনকে আবার কি দুইটা করে ভাগ করে। হ্যাঁ? মিপি ডাটা পজিটিভ মানে 0, মিপি ডাটা 0 পজিটিভ, মিপি ডাটা 0 নেগেটিভ। তাহলে এখানে আমরা পাবো কয়টা, 8টা। আর হলো ক্লকে পাবো ক্লকের হলো 2টা, ওই যে ক্লক নেগেটিভ, ক্লক পজিটিভ। তাহলে আমাদের কয়টা হলো, 10টা। নেক্সট। সহজ ভাষায় যদি বলা যায় তাহলে বলতে হবে যে এর প্রত্যেকটা লাইন আবার নেগেটিভ পজিটিভ হবে। হ্যাঁ, অতএব আমরা এটা আপনাদের শেখার জন্য বলছি ভাই, জি স্যার কিন্তু বেসিক্যালি যদি আপনারা বলেন 10টা লাইন 10টা লাইন এনাফ, কিন্তু লাইনগুলো আমরা কি করছি, ভাগ করে দেখাচ্ছি। একটা ইন আর একটা আউট। কথা কি বুঝছেন না? তারপরে তারপর স্যার আমি খাতায় আমি শুনে নিই। আর কেউ? মিপির ফুল মিনিং আছে স্যার। হ্যাঁ কি? মোবাইল স্ট্রিম প্রসেসর ইন্টারফেস। এটা লিখছি স্যার। আচ্ছা, আর কে কি লিখছে? না লিখতে পারলে বলতে হবে। একটু লিখছি স্যার স্যার এতটুকু সবই এতটুকু। লিখছি কিন্তু মিপি এতটুকু। আমি কি স্যার এটা মানে এটা সমস্যাটা কোথায় পাবো, কি এগুলো কি কোন সেকশনে হবে এটা মিপি লাইনগুলো চিনার উপায়, লিখবো। চিনার উপর একটু জোড়া জোড়া থাকে স্যার। রাইট? তারপর হচ্ছে তাহলে মিপির প্রত্যেক 2 লাইনে একটা করে কি থাকবে, কাপলিং কয়েল থাকবে বা কাপলার থাকবে। ঠিক আছে? এই কাপলারগুলোকে বলা হয় কি, ইএমআই ফিল্টার বা কি ডুয়েল কয়েল। এখানে কাপলারও থাকবে, রেজিস্টারও থাকতে পারে। হ্যাঁ, অনেকগুলো আছে রেজিস্টার দিয়ে, মানে জিরো ফিউজেবল রেজিস্টারগুলো দিয়ে। আবার তো এরকম ডাইরেক্ট লাইন আছে, হ্যাঁ অবশ্যই, মানে কাপলারও কোনো কাপলারই নাই। কিছু না। না। তখন হচ্ছে কাপলারের গুলো যদি নষ্ট হয় সেক্ষেত্রে আমরা শর্ট করে দিই। চাপা। কথা বোঝা গেছে? এবং মিপির জিআর সবসময় সমান থাকবে। মিপির লাইনে জিয়া সমান থাকবে। হ্যাঁ, জিআর সমান থাকবে। সমান থাকবে। স্যার জিয়া থাকবে থাকবে। এটা হিসেবে করে বলবো যে একটা ওই 300 থেকে 800 এর উপর উঠে না। সবসময় ওই যে 500 400 500 মধ্যে থাকে। লেখছেন? জি স্যার। ঠিক আছে? যেহেতু মিপি কি জোড়ায় জোড়ায় লাইন, তাই না? জিয়া একটা ডাটার সঙ্গে কি 2টা লাইন না, নেগেটিভ পজিটিভ। তাহলে মিপি 2 লাইন পর পর একটা করে নেগেটিভ পাবো। 2 লাইন পর পর একটা নেগেটিভ পাবো। জোড়ায় জোড়ায় লাইনের পর একটা করে নেগেটিভ পাবো। তাহলে মিপির লাইন কয়টা? 5টা 10টা। তাহলে 10টার মাঝখানে একটা করে নেগেটিভ পেলে নেগেটিভ পাবো কয়টা? 5টা। কথা বুঝছেন? হ্যাঁ, তাহলে এটা লাগে। দুইটা লাইনের পর একটা করে নেগেটিভ। রাইট। দুটা জোড়া একটা একটা
ঠিক আছে? এই দেখেন, এদিকে দেখেন, এই যে দুইটা লাইন, তারপরটা গ্যাপ কি আবার দুইটা লাইন আবার গ্যাপ। এখন আপনার এখানে কি কাপলার নাই, কি নাই, কাপলার নাই, কিন্তু ওই যে দুইটার পর পর একটা করে নেগেটিভ এবং দুইটার জিআর সমান, কি সকল জিআর সমান এবং দুইটার পর পর একটা করে নেগেটিভ। এখন বুঝে নেবেন যে এটা মিপি। এখন এই এলসিডি কানেক্টর ওদিকে আছে কয়টা, 20টা, এদিকে আছে কয়টা, কোনটা আপনার মিপির লাইন? আপনার সেটে গ্রাফিক্স আসে না, ডিসপ্লে আসে না, কোনটা মিপির লাইন? হাউ টু আইডেন্টিফাই? হ্যাঁ, এক হচ্ছে কাপলার থেকে বুঝবো যে আমার কাপলার আছে মানে এটা কি মিপির লাইন, ক্লিয়ার? দুই হচ্ছে কি জিআর দেখা বুঝবো, হ্যাঁ 300 থেকে 800। যে 300 থেকে 800 না? হ্যাঁ 800 800 এই যে দেখেন, এই যে নেগেটিভ এক নাম্বার কি দেখেন, নেগেটিভ দেখছেন? তারপর দুইটা আবার কি নেগেটিভ, আবার দুইটা আবার কি নেগেটিভ, আবার দুইটা আবার কি নেগেটিভ, আবার দুইটা নেগেটিভ, আবার দুইটা। নেগেটিভ। কথা বুঝছেন না বুঝেন নাই? তাহলে এরকম সিম্পটম দেখেও আমরা বুঝতে পারি যে দুইটা লাইন পর পর নেগেটিভ, দুইটা লাইন, অতএব এগুলা কাপড় থাকুক আর না থাকুক ইটস এ মিপি। কথা বুঝে গেছে? হ্যাঁ, এখন কোম্পানি দেয় নাই, ডাইরেক্ট দিছে। কোনো কিছু থাকতেও পারে নাও থাকতে পারে। কোম্পানি এটা কি করছে? ডাইরেক্ট দিছে। হ্যাঁ, ম্যানুফ্যাকচারিং কস্টের জন্য ডাইরেক্ট দিছে। তা আপনি কি করবেন? এটা কাজ করা বাদ দিয়ে দেবেন? কথা বুঝছেন না? আপনার একটা কি কমিউনিকেশন কি জংশন তৈরি করছে, হ্যাঁ? তাহলে এই ফ্রিকোয়েন্সিটা দুইটা ফ্রিকোয়েন্সির মাঝখানে সে কি করবে? বন্ধন সৃষ্টি করে এবং আপডেট করে তড়িৎটাকে যেন খুব দ্রুতভাবে যাওয়া আসা করতে পারে। কথা কি বুঝছেন? এখন এই কাপলার যদি মনে করেন নষ্ট হয় তাহলে কি হয়? গ্রাফিক্স আমরা দেখতে পাই না ডিসপ্লে। তা আমরা এই গ্রাফিক্সের এই মিপির লাইনগুলা চেনার যে উপায়গুলো আছে সেগুলো নিয়ে এখানে করতেছি আলোচনা, ঠিক আছে? এখন যদি মিপি ডিএসআই লেখা থাকে, যদি মিপি ডিএসআই লেখা থাকে তাহলে বুঝবো এটা হলো ডিসপ্লে সিরিয়াল ইন্টারফেস, এটা হলো ডিসপ্লে লাইন। ডিএসআই, হ্যাঁ, ঠিক আছে? আর যদি লেখা থাকে কি সিএসআই তাহলে বুঝবো ক্যামেরা সিরিয়াল ইন্টারফেস, এটা ক্যামেরা লাইন। যদি আমরা ডিএসআই লেখা দেখতে পাই, মিপি আন্ডারস্কোর ডিএসআই, তাহলে এটা আমরা বুঝতে পারবো এই লাইনটা কার? ডিসপ্লে। ক্লিয়ার? রাইট। ডিএসআই, ডিএসসি, এখানে কি লেখা আছে? মিপি সিএসআই ক্যামেরা। ক্যামেরা। তাহলে আমরা ক্যামেরা দেখি, এই যে ক্যামেরা, এই দেখেন একটা দুইটা নেগেটিভ পাইছেন, নেগেটিভটা শুরু 1 2 নেগেটিভ 1 2 নেগেটিভ পাইছেন না পান নাই? তাহলে এখানে 1 2 3 4 5 পাঁচটা কাপলার মানে 5 দুগুণে 10টা লাইন মিপির খালাস। কিন্তু এখানেও দেখেন যে দুইটা কাপলার আছে, কি আছে? নেগেটিভ। এই কাপলার নেগেটিভ। বুঝছেন না বুঝেন নাই? অতএব দুইটা জোড়া জোড়া লাইনের পরে একটা করে আমরা নেগেটিভ পাবো।
তাহলে এই যে মিপির এখন যদি জিআর গুলা দেখি কত আছে দেখেন, এটা 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 এনে জিআর কোনো টলারেন্স থাকবে না স্যার না স্যার এটা জিআর কি স্যার সেম হবে স্যার মিপি ডাটা 0 তে মিপি ডাটা 1 এ কি আরেকটা থাকতে পারে এখন মাপতে গেলে একবার 100% মনে করেন জিআর, যেমন এখানে যে 600 কত 41, ঠিক আছে, হয়তো হতে পারে কত ওইটা 42 হতে পারে। একটুই থাকতে পারে হ্যাঁ, এটা তো আমাদের মিটারে ধরার তারতম্য থাকে, কিন্তু এটা আমরা সমান মনে করি। হ্যাঁ, আর বিটুইন যদি হয় খুব বেশি হলে 4 থেকে 5। আমরা যদি আরেকটা সেট দেখি, এই এখন ব্যাপার সেটা তো পারবো আমরা তো খুব শর্ট সেট কোন Poco M3 Pro রাইট, এটা ভেরি গুড। স্যার এটা আমার সেটের কথাই কইছি হ্যাঁ আমার সেটের কথাই কইছি হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, এটাই দেখুন। তার আগে এটা একটু দেখে নেন। এই দেখেন জিয়া, এটা কি মিপি, এটা কত, এটা নেগেটিভ পাইছেন, তারপরে নেগেটিভ পাইছেন, জি স্যার তবে এবার এদিকে যান, এদিকে দুইটা আছে, এখানে রাখেন, স্যার সিএসআই এর ক্লো হ্যাঁ সরি ক্যামেরা সিরিয়াল ইন্টারফেস সিএসআই, CSI ঠিক আছে। আবার যদি আমরা দেখি, মনে করেন যে মিপির লাইন এখানে, এই দেখেন এই হলো জিয়া, দেখছেন, জি স্যার স্যার এখন 300 নিচে নেমে গেছে জি বলে মিটারের জন্য। এই মডেল কত, Poco M3 Pro M3 কেউ আবার সামনে সেটের কথা ভাই পোকো M3 কি দেখো বলেন, এটা দেখো বলো কি মিপি লাইন জি স্যার না জিয়া, জিয়া জিয়া কোনটা ভালো এবং মিটার স্যামসাং দেখি, স্যার সানওয়া সানওয়া দুটো ফটো বলে আমাদের এটা দাদা স্যার মিটার বেজের তারতম্য হইতে হবে। হ্যাঁ আর মিটার ডিফারেন্স এখানে তো কই সিপি পাশে নাকি, হ্যাঁ স্যার এর তো মিপি নাই তো, এই স্যার লস্ট হচ্ছে এটা হ্যাঁ, দেখতে হবে তো, তোমার ডিসপ্লে নষ্ট হইলে তুমি কি করবা, দেখতে হবে না। উনি স্যার ফেলাই দিল উনি বড় মানুষ ওনার লগে কাম ধরা নাই এই যে মিপি লাইন হ্যাঁ স্যার দেখেন, এই যে গেছে কিচ্ছুই নাই, কোনো কালার, কোনো রেজিস্টার, কোনো ফিউজ নাই। তাহলে কিন্তু একটা জিনিস আছে ভাই, দেখেন এই যে 1 2 নেগেটিভ, 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 এটা তাহলে মানে বুঝে নিলাম যে এটা হলো মিপি লাইন। জোড়ার পরে নেগেটিভ কি ভাই সব হয়ে গেছে না? জি স্যার আপনি যেখানে যান না কেন, ওই যে ক্যামেরা সেকশনে যান, আর কিসে, হ্যাঁ ও সারাদিন আগে হলো রমনা পার্কে, রওনা মার্কে থাকে জীবন ব্রেক করে আচ্ছা দেখি এবার ওর টাচ সেকশন কোন প্রটোকল দ্বারা কন্ট্রোলিং হয়েছে, জি কে ওর টাচ সেকশন দেখবো যে কোন প্রটোকল দ্বারা কন্ট্রোলিং হয়েছে।
প্রোটোকল দেন তো। এই তুমি কও তোমারটা, এই কেউ কইবা না। SPI হ্যাঁ SPI তাহলে কোন প্রোটোকল? তাহলে এসপিআই প্রোটোকল লাইন কয়টা? কয়টা? সন্দেহ আছে, সব ভুলে গেছে। হ্যাঁ তাহলে এটা কি? এটা ওটা ক্যামেরা। এই ওটা ক্যামেরা। এটা কি? সিরিয়াল ডাটা সিএস মানে কি? হ্যাঁ চিপ 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 তারপরটা কি? তারপরটা মাস কৃষি সবার মনে আছে, মাস কৃষি কথা মনে আছে। এই দাও এই সেট হেভি পকেট দিছে, ওই এই সেট একবারে মনে করতে কি কোনো এইটা তো কোনো কিছু দেয় নাই। হ্যাঁ হ্যাঁ তাহলে এটা জিআর দিতেছে কেটা? সিপিইউ। তাহলে একটা লাইন যদি খারাপ হয়ে যায় ডাইরেক্ট CPU আরে সেটা রিয়া লাইটের মোটর আছে হিসাবে আরে এটা পাইতাছি না লাইটের মোটর আছে যার নিচের দিকে নাই আমার এটা স্যার লোয়ার পরে দিই হয় কি হয় না মানে লাইটের না চেক কর চেক করুন সব বোর্ড। সেকশন আছে কিন্তু ওনার ফোনে দিতে ভুলে গেছিল। ওইটা দিয়ে দিতে পারে। স্যার এটা কোকোটা একটা বদল আছে মানে না নাই স্যার আসে মানে এই যে এনে গোল এটা কি রিঙ্গার লাগছে না? জি স্যার। রিঙ্গার লাগছে। স্যার এটা পরে স্যার আমরা এটা কোন স্যার ওই সময় তাহলে এটা আছে রুম সব এই যে ভাইব্রেটর আছে তো। জি স্যার আছে কিন্তু মানে ভিডিও ভুলে গেছে। কোম্পানি মানে লাইন লাগাইতে হবে। টপ সাইডের বাইরে তাহলে স্যার ঈদের পরে কিন্তু স্যার এটা কোন স্যার চলো আজকে করব। আরে না ঈদের আগে সেকেন্ড আল কিন্তু আসবে। বেজার কোন দেব না। ঈদের আগে ঈদের আগে বেজার কোন দেব না। স্যার গতকালকে আমারটা বুঝছিলাম স্যার। তাই জি স্যার এটা বুঝছিলাম। হুজুর গ্রিন লাইন একটা ইয়ার ভিডিও আছে সব খুলে ফেলাই দিছি। রুল কোন ঝামেলা রাখছি না। তার কাছে না আসতাম ভাই এই মাধ্যমিক কালকে কালকে ক্লাস কি? কালকে না আসলে